সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? আচ্ছা, সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছে। সো এখানে যে লেআউটটা আমরা দেখতে পাচ্ছি, যে ইমেজটা দেখতে পাচ্ছি, সেই ইমেজটাই আমরা আজকে ডিজাইন করব। প্রথমত অ্যাজ ইট ইজ স্টার্ট এ নিউ প্রজেক্ট, একটা এমটি অ্যাক্টিভিটি নেব এবং এটার আমরা নাম দেব কার্ড লেআউট। লোকেশন ওকে ফাইন। দুঃখিত। জি ওকে। প্রজেক্টটা বিল্ড হতে একটু সময় নিচ্ছে। ঠিক আছে, আমাদের প্রজেক্টটা বিল্ড হয়েছে। করে যাচ্ছি, আমরা কনস্ট্যান্ট লেআউটে আজকে কাজ করব, বাট এই প্রজেক্টটা কাজ করার পরে আমরা বর্তমানে নিচ্ছি রিলেটিভ লেআউট। রিলেটিভ লেআউট নিচ্ছি এবং এটা মুছে দিচ্ছি। ঠিক আছে, স্প্লিট ডিজাইন অর ব্লুপ্রিন্ট। ওকে, জি। আচ্ছা, প্রথমতই আমরা দেখে নেই ডিজাইনটাতে কি আছে। ডিজাইনটাতে প্রথমতই একটা বক্স আছে। এই রিলেটিভ লেআউট আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে আমাদের ফুল স্ক্রিন। ঠিক আছে, এবং আমাদের একটা বক্স আছে। বক্সের ভিতরে বিভিন্ন আইটেম আছে। তো প্রথমত আমরা একটা বক্স নেই। এখানে দেখেন, এই যে বক্সটা আপনারা নিয়ে দেখতে পাচ্ছেন, এখানে দেখেন বক্সটা যেখানে শেষ হয়েছে সেখানে নিচের দিকে এবং ডান পাশে শ্যাডো আছে। ঠিক আছে, শ্যাডো আছে। তো নর্মালি যদি আমরা একটা রিলেটিভ লেআউট নেই এবং এটার হাইট বলে দিচ্ছি 250 ডিপি এবং এটার ওয়েটও বলে দিচ্ছি 250 ডিপি। ঠিক আছে, এরকম একটা বক্স আমরা নিলাম এবং এটার মার্জিন দিয়ে দিলাম 32 ডিপি। দেখেন মার্জিন হয়ে গেছে। ওকে ফাইন, হ্যাঁ ক্লোজ। এখন যদি আমরা এটা ডিজাইনে যাই, দেখেন এখানে কোনো কিছু নেই। ঠিক আছে, বা যদি আমরা এখানে ব্যাকগ্রাউন্ডও দেই, ব্যাকগ্রাউন্ড নর্মাল একটা বক্স এসেছে, এটার কোনো শ্যাডো আসেনি। ঠিক আছে, তাহলে কি এমন করেছে যেটার জন্য আসলে এখানে এই ডিজাইনটাতে শ্যাডো এসেছে বাট আমাদের ডিজাইনটাতে আসলে শ্যাডো নেই? তাহলে সে আসলে এটা রিলেটিভ লেআউট নেয়নি, সে অন্য কিছু নিয়েছে। কি নিয়েছে সেটাকে বলা হয় কার্ড। ঠিক আছে, সরি, কার্ড কেন পাচ্ছে না? সামথিং মিসিং ইন মাই অ্যান্ড্রয়েড স্টুডিও, লেট মি ফাইন্ড আউট। কার্ড ইন অ্যান্ড্রয়েড স্টুডিও। দেখেন আমি কি করছি। ঠিক আছে, আমি যেটা করছি সেটা হচ্ছে যখনই আমার একটা প্রবলেম দাঁড়ালো যে আমার অ্যান্ড্রয়েড স্টুডিওটা কার্ড ভ্যালুটা পাচ্ছে না, সাথে সাথে আমি গুগলে সার্চ করলাম। ঠিক আছে, তো সেম গোজ ফর ইউ গাইস, যখনই এরকম কিছু হবে সাথে সাথে গুগলে সার্চ করতে হবে, দেরি করা যাবে না। ও, এখন আমার ইন্টারনেট স্লো যাচ্ছে, ওয়াও, জাস্ট ইটস গ্রেট। আমরা একটু সময় নিচ্ছি। একটু সময় দেবেন, পেজটা লোড হচ্ছে না।
না কিছু করছি না, ওয়েট করছি, হ্যাঁ একটু সময় দেন আমাকে। আচ্ছা আচ্ছা। Is there anything I missed it? আচ্ছা এই যে চলে এসেছে ক্রিয়েট এ কার্ড বেস লেআউট। হ্যাঁ আমরা একটা কার্ড বানাতে চাচ্ছি, বলা হচ্ছে দ্য কার্ড ভিউ উইজেট ইজ এ পার্ট অফ অ্যান্ড্রয়েড এক্স টু ইউজ ইট ইন ইউর প্রজেক্ট অ্যাড দ্য ফলোইং ডিপেন্ডেন্সি টু ইউর অ্যাপ মডিউল। অর্থাৎ আপনি যদি কার্ড ভিউ ইউজ করতে চান তাহলে এই ডিপেন্ডেন্সিটা আপনাকে কোথায় অ্যাড করতে হবে, বিল্ড ডট গ্র্যাডেল অ্যাড করতে হবে। ঠিক আছে, এই স্পেসিফিক ইনফরমেশনটা দেখানোর জন্যই আমাকে এতটুকু সময় ওয়েট করতে হলো। এখানে আমি এটা কন্ট্রোল ভি করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল ভি করলাম, সাথে সাথে দেখেন এখানে দেখাচ্ছে গ্র্যাডেল ফাইল হ্যাভ চেঞ্জড সিন্স লাস্ট প্রজেক্ট সিঙ্ক। এই প্রজেক্ট সিঙ্ক মে বি নেসেসারি ফর দ্য আইডি টু ওয়ার্ক প্রপারলি। অর্থাৎ এটাকে সিঙ্ক করতে হবে। আমি একটা নতুন ইনফরমেশন নিয়ে এসেছি এবং এটা সিঙ্ক করলাম। এখন আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে যাই, দেখেন এটা পেয়ে গেছে। ঠিক আছে, তো বিষয়টা এরকমই, আর কোনো বিষয় নেই। তো আশা করছি সবাই বুঝতে পারছেন যে আসলে কি হলো, কেন হলো, কিভাবে হলো, তাই না? আচ্ছা, কার্ড ভিউ আপনি এখানে আমি যেমন একটা রিলেটিভ লেআউটের ভিতরে কার্ড ভিউ নিয়েছি, আপনারা চাইলে কার্ড ভিউকেও মাদার লেআউট হিসেবে ইউজ করতে পারেন। ঠিক আছে, আগেই বলেছি যে আইটেমটা দিয়ে শুরু হবে সেই আইটেমটা দিয়েই শেষ হবে, এভাবেই আসলে আপনার এটা কাজ করে। ঠিক আছে, তো এখন আমরা কার্ড ভিউটা নিয়েছি, এখন কার্ড ভিউর জন্য আমরা বেসিক কিছু প্রপার্টিজ নিব। তো প্রপার্টিজ গুলো কি হবে? বেসিক প্রপার্টিজ কি থাকে আমাদের? বেসিক প্রপার্টিজ থাকে হাইট, HEIT, হাইট রিকোয়ার্ড, আমি বলে দিচ্ছি ম্যাচ প্যারেন্ট, এবং ওয়েট, সরি র্যাপ কন্টেন্ট বললাম, আপাতত আমি র্যাপ কন্টেন্ট বলছি, পরবর্তীতে আমরা চেঞ্জ করব। সো যখন আমি র্যাপ কন্টেন্ট বলেছি তখন অ্যাকচুয়ালি হাইটটা আসলে র্যাপ কন্টেন্ট হবে, উইডটা হবে ম্যাচ প্যারেন্ট, কারণ আমি এটা একটা আয়তকার চেক করতে চাচ্ছি। অথবা আমি ধরেন হাইটটা 200 দিয়ে দিচ্ছি বোঝার সুবিধার্থে, এবং মার্জিন দিয়ে দিচ্ছি 32 ডিপি। আচ্ছা দেখেন এখন দেখা যাচ্ছে যে দেখেন পিছনের কালার একটা, ফ্রন্টের কালার আরেকটা, এবং চারপাশে একটা শ্যাডো লাইন আছে। ঠিক আছে, বোঝা যাচ্ছে? তো এটাই হচ্ছে আমাদের কার্ড ভিউ। সো এখানে আমরা বেসিক্যালি দুটো জিনিস শিখেছি, যে প্রথমত আমরা একটা আইটেম নিয়ে কাজ করতে চাচ্ছি, সেই আইটেমটা আনার জন্য আমাদেরকে একটা ডিপেন্ডেন্সি অ্যাড করতে হয়েছে। পরবর্তীতে আপনারা যত কাজ করবেন, যত কিছু করবেন, সবকিছুর জন্য আপনাকে এই ধরনের ডিপেন্ডেন্সি অ্যাড করতে হবে। কোনো থার্ড পার্টি লাইব্রেরি ইউজ করেন অথবা অ্যান্ড্রয়েডের কোনো লাইব্রেরি ইউজ করেন যেগুলো স্পেসিফিক্যালি এসডিকে এর সাথে আসে না, আলাদা করে আপনার আলাদা লাইব্রেরি ইমপ্লিমেন্ট করতে হয়, এই বিষয়গুলো আপনাকে ডিপেন্ডেন্সিতে অ্যাড করতে হবে। এবং দেখেন ক্রিয়েট কার্ডসের মধ্যে আপনার মাফ করবেন এই এক্সাম্পল গুলো দেওয়া আছে,
এবং এখান থেকে আপনি আসলে কি কি করতে পারেন না করতে পারেন এই ধরনের ইনফরমেশন দেওয়া আছে। এবং এখানে আরো ধরনের এই যে এই হোয়াইট ব্লু গুলো আপনাকে লিংক দিবে যে আপনি এখান থেকে কোথায় যেতে পারবেন। এবং যখন আপনি এই পেজগুলোতে যাবেন দেখতে পারবেন যে অ্যাকচুয়ালি এর আন্ডারে কি কি প্যারামিটার আছে। এর ব্যাকগ্রাউন্ড কালার সেট করা যায়। কার্ড কর্নার রেডিয়াস, কার্ড কর্নার রেডিয়াসটা জিনিসটা কি, ধরেন এই কার্ডটা আপনার রাউন্ড হবে না আপনার শার্প হবে, এটা আপনি সেট করে দিতে পারেন। এখন যদি আমি এখানে কার্ড কর্নার রেডিয়াস 10 ডিপি দেই, সাথে সাথে দেখেন এটা একটু রাউন্ড হয়ে গেছে। ঠিক আছে, একটু বড় করছি আপনাদের জন্য, বেশি বড় করলে আবার এরিয়ার বাইরে চলে যাচ্ছে। ঠিক আছে, দেখেন দেখা যাচ্ছে আশা করছি। ডিপেন্ডেন্সি ইকুয়াল টু লাইব্রেরি, রাইট? ডিপেন্ডেন্সি অ্যাকচুয়ালি লাইব্রেরির মতো কাজ করে। এবং আমি যদি এটাকে আরো রাউন্ড করে দিতে চাই, 25 ডিপি দিলাম, দেখেন আরো রাউন্ড হয়ে গেছে। এবং এটা যদি আমি 1 ডিপি দেই, দেখেন অল্প একটু রাউন্ড হয়েছে। জাস্ট আমি 5 ডিপি দিলাম, ঠিক আছে, দেখেন এটা অল্প একটু রাউন্ড হয়েছে, 5 ডিপি রাউন্ড হয়েছে। সো এই বিষয়গুলো এখান থেকে এভাবে জানতে হবে যেগুলো আসলে কি করা যায়। ঠিক আছে, সো বেসিক ইনফরমেশন কার্ড লেআউট সম্বন্ধে এইটুকুই। পরবর্তীতে কার্ড দিয়ে আমরা বিভিন্ন ডিজাইন করব। কার্ডটা আসলে বর্তমানে আসলে কার্ডটা খুব বেশি ইউজ করা হয় ডিজাইনিং প্যাটার্নের জন্য বা সৌন্দর্যের জন্য, যাই কিছুই বলেন। আচ্ছা, ওকে, আমরা নতুন দুটো জিনিস শিখেছি। এরপরে আসছে আমাদের এখানে একটা ইমেজ। ঠিক আছে, এখন আমরা একটা ইমেজ ভিউ নিচ্ছি। এটার সাইজ উইডথটা হবে ম্যাচ প্যারেন্ট ফুল স্ক্রিন, এবং এটা ধরেন আমি দিয়েছি 200, আমি এখান দিয়ে দিচ্ছি 120 ডিপি। ঠিক আছে, এটা আমি 150 ডিপি করে দিচ্ছি। ওকে, সো এখানে আমরা একটা ইমেজ দিব। আমাদের কাছে কোনো ইমেজ আপাতত নেই। ঠিক আছে, আমরা এটা কালার দিয়ে রাখলাম। পরবর্তীতে আমরা এখানে একটা ইমেজ অ্যাড করব। ঠিক আছে, এখন দেখেন ইমেজটা এই সব কিছু থেকে একটু ভিতরে আছে, এবং আপনি যা দেখবেন সবকিছু একটা মার্জিন মেনটেন করছে। করছে কি না, করছে না, একদম হুবহু সেম নিচে আছে। আচ্ছা, এই মার্জিনটা কিন্তু সরি, এই মার্জিনটা কিন্তু আপনার আসলে আমি স্ক্রিনশট নিয়েছি তার মার্জিন, অ্যাকচুয়ালি কার্ডের সাথে এটা একদম ওতপ্রোতভাবে লেগে আছে। ঠিক আছে, ডিজাইনের জন্য এটা আপনার ইচ্ছা, আপনি যে কোনো ভাবে ডিজাইন করতে পারেন। ইমেজের নিচেই আমার এখন আছে টাইটেল। টাইটেল একটা টেক্সট ভিউ দিয়ে দেখাতে হবে, তাই তো? টেক্সট ভিউ র্যাপ কন্টেন্ট বলছে এই কারণে যে অ্যাকচুয়ালি এর যতটুকু জায়গা প্রয়োজন আমি তাকে সেই জায়গাটুকু দেব। ঠিক আছে, এখন টেক্সট টেক্সট নাম লিখবো, ধরেন আমরা অ্যাপ নেম লিখলাম। কার্ড লেআউট অ্যাপ নেম এসেছে। এই জিনিসগুলো আপনারা অলরেডি জেনে গেছেন যে আসলে এগুলো কিভাবে কাস্টমাইজ করতে হয়। 3 4 5, ওকে, টেক্সট স্টাইল বোল্ড, এবং টেক্সট সাইজ ধরেন আমি বলছি 14 ডিপি। ঠিক আছে, এখন এটাকে আমার এই ইমেজ ভিউর নিচে নিয়ে আসতে হবে। এখন কার্ড ভিউতে কি আসলে এই জিনিসটা কাজ করে? লেটস সি। আমি কি দিব? বিলো। বিলো বিলো দিয়ে আসলে কোনো প্যারামিটার নেই, নো সাজেশন। ঠিক আছে, অর্থাৎ কার্ড ভিউতে আপনি রিলেটিভ লেআউটের সুবিধাটা পাচ্ছেন না। আবার লিনিয়ার লেআউটের যে ফিচারটা ছিল ওরিয়েন্টেশন, সেটাও পাচ্ছেন না। তাহলে কি করতে হবে? তাহলে এখানে আমি যেটা করব, আমি কার্ড ভিউ এর ভিতরে একটা রিলেটিভ লেআউট নিব। ঠিক আছে, যেটার কার্ড ভিউ এর সমান সাইজ এন্ড ওয়েট হবে। ঠিক আছে, দেখেন আমি কার্ড ভিউ এর ভিতরে একটা রিলেটিভ লেআউট নিয়েছি। ঠিক আছে, এবং তার ভিতরে ইমেজ ভিউ নিয়েছি এবং টেক্সট ভিউ নিয়েছি। যেহেতু আমি এটাকে নিচে রাখতে চাই, দেখেন এখন বিলো আসছে, লেআউট বিলো অপশনটা এসেছে। বাট আমি যেহেতু ইমেজ ভিউ নিচে রাখতে চাই, তাহলে ইমেজ ভিউকে আগে নাম লিখতে হবে, লাইক
ব্যানার ইমেজ, অ্যান্ড এই টেক্সটটা হবে বিলো ব্যানার ইমেজ। দেখেন ব্যানার ইমেজের নিচে চলে এসেছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি এটাকে বলছি তুমি সামনে এবং উপরে আমাকে 16 ডিপি মার্জিন দাও, ঠিক আছে। আমি একটা 16 ডিপি মার্জিন দিলাম, সরি। আচ্ছা, এরপরে কি আছে দেখেন, আমাদের আস্তে আস্তে কিন্তু সিচুয়েশনটা আসছে, ঠিক আছে। এরপরে আমি এখানে চাই একটা স্টার 4.3 এবং আরেকটা টেক্সট, আরেকটা টেক্সট, আরেকটা টেক্সট। এখানে যে বিষয়টা জানার আছে বা বোঝার আছে সেটা হচ্ছে, এখানে প্রথমে স্টার একটা ইমেজ আছে, এরপরে 4.3 একটা টেক্সট আছে যেটা বোল্ড এবং রেড কালার সর্ট অফ, এবং এরপরে আরেকটা টেক্সট আছে 40 রিভিউজ যেটা হালকা কালো, এরপরে আরো একটা টেক্সট আছে যেটা হালকা কালো। অর্থাৎ এই 4.3 এবং 40 রিভিউজ দুটো আলাদা আলাদা টেক্সট ভিউয়ে দেখাতে হবে, কারণ আপনি একই টেক্সটে ডিফারেন্ট টাইপ টেক্সট রিপ্রেজেন্ট করতে পারবেন না, ঠিক আছে। তাহলে প্রথমত আমরা স্টার নিয়ে আসি। আমরা স্টার কোথা থেকে নিয়ে আসবো, এনিওয়ান আইডিয়া? আমরা স্টার নিয়ে আসবো ম্যাটেরিয়াল আইকন থেকে, ঠিক আছে। অলরেডি আমরা জানি ম্যাটেরিয়াল আইকন সম্বন্ধে। ম্যাটেরিয়াল আইকন থেকে স্টার নিয়ে আসবো। লেটস ফাইন্ড এ স্টার। icons, sorry, still not filter by, এই যে আমরা স্টার পেয়ে গেছি, গ্রেড স্টার, রেড স্টার, হোয়াট এভার আপনারা যা এখান থেকে চুজ করতে পারেন, ঠিক আছে। এখন আমি কোনটা চুজ করব, লেটস স্টার্ট রেট, আমি এটাই চুজ করছি এবং এটা আমি পিএনজি ডাউনলোড করছি, নো ইস্যু। এই জিনিসগুলো আমি আপনাদেরকে অলরেডি দেখিয়েছি, রাইট। স্টার্ট ডাউনলোড, সরি, আমি এটা আইকনটা নিয়ে আসছি, একটু সময় দেবেন। আচ্ছা, দেখেন কিভাবে আইকন নিয়ে আসছি, রিসোর্স, ইমেজ অ্যাসেট, অ্যাকশন বার নিতে চাচ্ছি, ইমেজ, সার্চ ফর ইমেজ, সি ড্রাইভ, ইউজার, ইউজার। আচ্ছা, অনেকে বলছেন ফুল স্ক্রিন দেখা যাচ্ছে না, আসলে আমি কিন্তু ফুল স্ক্রিন দেখাচ্ছি না, আমি কিন্তু স্পেসিফিক অল্প একটু জায়গায় দেখাচ্ছি, যে অংশে আসলে আপনাদের জন্য আমি কাজ করছি, ঠিক আছে। ওকে, এবং আমি এটা দিচ্ছি কাস্টম, আমি ব্লু করতে চাই না রেড করতে চাই, হোয়াট এভার ইট গাইস, আপ টু ইউ, এটা আপনাদের উপরে, ঠিক আছে। এবং এটার আমি নাম দেব রেটিং, ঠিক আছে, ফিনিশ, ওকে, ফাইন। এখন আমি একটা ইমেজ ভিউ নেব, যেটা হবে ধরেন আপনার 36 ডিপি বাই 36 ডিপি, এবং এটার সোর্স হবে আইসি রেটিং। দেখেন স্টারটা চলে এসেছে। এখন এটাকে আমি এই কার্ড লেআউটের নিচে নামাতে চাচ্ছি, তাহলে এটার একটা আইডি দিতে হবে। এই আইডিটা কি হবে, টাইটেল, ধরেন টিআই, টাইটেল টেক্সট, হ্যাঁ, টাইটেল টেক্সট। এবং এটারও একটা আইডি দিয়ে রাখি, সেটা হচ্ছে রেটিং আইএমজি, রেটিং ইমেজ, এবং এটাকে বলছি বিলো টাইটেল টেক্সট। দেখেন টাইটেল টেক্সটের নিচে চলে এসেছে, কিন্তু এখানে অনেকটুকু স্পেস নিয়েছে। কেন নিয়েছে, কারণ কার্ড লেআউটে আমি বলে দিয়েছি যে ও চারপাশেই 16 ডিপি করে মার্জিন নেবে, ঠিক আছে। তো 36 ডিপি অনেক বড় হয়ে যাচ্ছে, আমি এটা একটু ছোট করে দিচ্ছি, 24, 24,
ছোট করে দিচ্ছি এবং সে মার্জিন স্টার্ট 16 ডিপি। মার্জিন 16 ডিপি এই কারণে নিলাম যে সেটা কার্ড লেআউটের সাথে এক লাইনে থাকবে। ঠিক আছে, এরপরে দেখেন আমি একটা টেক্সট ভিউ নিচ্ছি। টেক্সট ভিউ, র্যাপ কন্টেন্ট। এখন বিষয়গুলো ক্লিয়ার হচ্ছে না? র্যাপ কন্টেন্ট, ম্যাচ প্যারেন্ট, এই জিনিসগুলো শুনতে আর বিরক্ত লাগছে না? বলেন। টেক্সট 40, সরি, এটা হচ্ছে 4.3 এবং রেটিং কাউন্ট, টেক্সট কালার, সরি, আমি একটা কালার কোড মুখস্থ করে রেখেছি এবং ওই কালার কোড দিয়ে আমি বাকি সবগুলো নিয়ে আসি। ঠিক আছে, সো এই ধরনের কাজ আপনারাও করতে পারেন। এবং এটা কার নিচে কোথায় হবে? এটা হবে এই স্টারের শেষে এবং কার্ড লেআউটের নিচে। তাহলে বিলো টেক্সট, ওকে, অ্যান্ড টু এন্ড অফ রেটিং ইমেজ। ফাইন, চলে এসেছে? ঠিক আছে, চলে এসেছে। আচ্ছা, এরপরে আরেকটা নিব টেক্সট ভিউ। টেক্সট ভিউতে কি থাকবে? টেক্সট ভিউতে র্যাপ কন্টেন্ট, এই জিনিসগুলো আপনি বারবার না লিখে এরকম কপি পেস্টও করতে পারেন। ঠিক আছে, কিন্তু সেক্ষেত্রে খেয়াল রাখবে কার পরে দিচ্ছেন, কার নিচে দিচ্ছেন, এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। ঠিক আছে, কারণ এগুলো যদি কনফিউজ হয়ে যায় পুরো আপনার লেআউট চলে যাবে, তখন হয়তো খুঁজে বের করার জন্য আপনাকে আবার ব্যাকে যেতে হতে পারে, অথবা খুঁজে বের করতে হতে পারে, অথবা মুছে ফেলতে হতে পারে। ঠিক আছে, টেক্সট কালার সেম গোস, আমি একটা কালার কোডই মুখস্থ করে রেখেছি এবং বারবার এটাই লিখছি। ওকে, 6টা জিরো, হ্যাশ 6টা জিরো, তাহলেই সুন্দর একটা কালার চলে আসে। ঠিক আছে, এবং এটা হচ্ছে আপনার বিলো বিলো টাইটেল টেক্সট এবং টু এন্ড অফ কিসের পরে? রেটিং কাউন্ট। দেখেন চলে এসেছে। ঠিক আছে, ওকে ফাইন। আমাদের ইমেজটা আমরা আরেকবার একটু দেখি। মোটামুটি এই পর্যন্ত আমাদের চলে এসেছে, কিন্তু এখানে যত সুন্দর দেখাচ্ছে দেখেন এক লাইনে লেখাগুলো আছে, এরকম এক লাইনে হয়নি, উপরে নিচে আছে, বোল্ড হয়নি, বা ফন্ট নিয়ে একটু ঝামেলা আছে। ঠিক আছে, আচ্ছা, তো এই জিনিসগুলো আপনাদেরকে আস্তে আস্তে নিজেদেরকে কাস্টমাইজ করতে হবে। এখানে একটা চুরি আমি করতে চাই, সেটা হচ্ছে স্পেস স্পেস বার স্পেস স্পেস, এখানে যেটা আছে 437 বুকড, 437 বুকড। ঠিক আছে, দেখেন একেবারে জিনিসটা চলে এসেছে। আপনারা চাইলে এই তিনটা আলাদা করে নিয়েও করতে পারেন। ঠিক আছে, তিনটা আলাদা আলাদা টেক্সটে দিতে পারেন, বাট আমি এখানে একটা সিম্পলি জাস্ট শর্টকাট দিলাম। হয়তো পরবর্তীতে এই শর্টকাট আসলে কাজ করবে না, হয়তো এটা আমাদেরকে চেঞ্জ করতে হতেও পারে, দেখা যাক। আচ্ছা, এরপরে আমাদের কি আছে? প্রাইস, টেক্সট ভিউ, প্রাইস, র্যাপ কন্টেন্ট। আচ্ছা, এখানে দেখেন দুটো প্রাইস আছে, একটা হচ্ছে ইনঅ্যাক্টিভ প্রাইস আর একটা হচ্ছে অ্যাক্টিভ প্রাইস। অথবা আপনি প্রিভিয়াস ভ্যালু অথবা কারেন্ট ভ্যালু বলতে পারেন, অথবা মার্কেট ভ্যালু বলতে পারেন, অথবা ডিসকাউন্টেড ভ্যালু বলতে পারেন। এটা আপনার ইচ্ছা, আসলে আপনি কি নামে একে চিহ্নিত করবেন। ঠিক আছে, আমি এখানে ইনঅ্যাক্টিভ ভ্যালু দিচ্ছি। এমন একটা নাম দেবেন যেটা পরবর্তীতে আপনি বুঝতে পারেন, ইট মেক সেন্স অ্যাকচুয়ালি। ঠিক আছে, যেটা পরবর্তীতে আপনাদের জন্য সুবিধা হয় রিকল করতে। টেক্সট হচ্ছে টিএইচবি, আমরা বিডিটি লিখি। হ্যাঁ, আমরা এখন আর থাইল্যান্ডের কাজ করছি না। 1200.00, ওকে। দেখেন সব যা লিখছি সব কর্নারে আসছে, কারণ কি? এটা রিলেটিভ লেআউট, সবকিছু স্টার্ট পয়েন্টে আসবে। তো এর জন্য সবার আগে আমরা কাস্টমাইজ করার আগে এটাকে আসলে নিচে নিয়ে নিই। বিলো কার নিচে হবে? এটা স্টারের নিচে হবে। রেটিং রেটিং ইমেজ, এই তো নিচে চলে এসেছে। মার্জিন দিয়ে দেই, মার্জিন টপ 8 ডিপি, মার্জিন স্টার্ট 16 ডিপি। কেন এরকম দিলাম? আমার ইচ্ছা। 16টা আমি মেনটেন করছি সবার জন্য, আর এটার উপরে আমি 8 ডিপি দিয়েছি, এটা পুরোপুরি আমার ইচ্ছা।
এখানে আপনার মানে আপনার মনের মাধুরী মিশিয়ে আপনি যে কোনো কিছু দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর লিখতে ইচ্ছে করছে না, লেটস কপি পেস্ট ইট। ঠিক আছে, এখন দেখেন এই যে সেম ইস্যু, সেম আইডি, ভুল জিনিস দেখাচ্ছে। এটাকে অ্যাক্টিভ প্রাইস বলে দিলাম, অ্যাক্টিভ প্রাইস বলে দিলাম, এবং এটাকে 1100 লিখে দিলাম, তারপরেও দেখাচ্ছে না। দেখেন একটার উপর আরেকটা বসে গেছে, তাই না? সো এটা হবে বিলো রেটিং। ভুল হয়েছে, সরি। ওকে, আচ্ছা, এসেছে, এবং এটাকে আমরা চাচ্ছি একটু বড় করে দিতে। টেক্সট সাইজ 14 ডিপি। বড় হলো না, কেন বড় হলো না? কারণ অ্যান্ড্রয়েডে আপনি যদি কিছু লেখেন, যদি সেটা সাইজ মানে মেনশন না করেন, সেটা ডিফল্ট 14 ডিপি নেয়। ঠিক আছে, লেটস মেক ইট 18 ডিপি। বেশি বড় হয়ে গেল, 16 ডিপি করে দেন, কোনো সমস্যা নেই। এবং এটা আমরা চাচ্ছি বোল্ড। টেক্সট স্টাইল, আচ্ছা একটু সময় দেবেন, জয়নাল আবেদিন স্যার ফোন দিয়েছেন, আমি পজ করছি। হ্যালো সায়ং স্যার, আচ্ছা আমরা লিখবো টেক্সট স্টাইল বোল্ড। বোল্ড হয়ে গেল, কালারটা চাচ্ছি পিওর ব্ল্যাক। টেক্সট কালার হ্যাশট্যাগ 1 2 3 4 5 6। ওকে, কিন্তু দেখেন এটা নিচে কেটে যাচ্ছে, আমি নিচে একটু জায়গা চাই, কেন আর জায়গা পাচ্ছি না? এটাকে যদি আমি আরেকটু বড় করে দিই তাহলে বিষয়টা ক্লিয়ার হবে হয়তো। দেখেন পুরোটাই কেটে গেছে, কেন কেটে গেছে? কারণ আমরা যে এই সাইজটা নিয়েছি, এখানে যে সাইজটা নিয়েছি, সেই সাইজটা ফিক্সড। দেখেন বলে দিয়েছি লেআউট হাইট বলে দিয়েছি, কিন্তু এটা যদি না বলে র্যাপ কন্টেন্ট দিয়ে দেই, তাহলে দেখেন ওর যতটুকু জায়গা প্রয়োজন ততটুকুই জায়গায় নিবে বা নিয়েছে। এখন এটাকে আমরা অ্যাকচুয়ালি 18 ডিপি করে দিলাম, এবং আমি নিচে আরেকটু মার্জিন চাচ্ছি। এখানে 16 জিবি 16 এমবি যেমন ছিল, এখানেও 16 এমবি ডিপি মার্জিন চাচ্ছি। মার্জিন বটম 16 ডিপি। দেখেন চারদিকে কেমন সমানভাবে এটা রয়ে গেছে। এখন এটা একটু সুন্দর দেখাচ্ছে বা ভালো দেখাচ্ছে। এখন আমরা যদি এই ডিজাইনটার সাথে তুলনা করি, এই ডিজাইনটা যত সুন্দর দেখাচ্ছে, আমার এই ডিজাইনটা তত সুন্দর দেখাচ্ছে না। কেন? এখানে ফ্রন্টের ইস্যু আছে, কালারের ইস্যু আছে, স্পেসিং এর বিষয় আছে। ঠিক আছে, এবং আরেকটা এখানে দেখেন মেজর জিনিস আছে যেটাকে কেটে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এই ছোট ছোট বিষয়গুলো ডিজাইনিং এ আপনাদের খেয়াল করতে হবে, যে আসলে এটা কিভাবে সুন্দর করা যায়। ঠিক আছে, এটা পুরোপুরি আপনার উপরে, আপনি এই জিনিসগুলো কিভাবে মানে সুন্দর করবেন। ঠিক আছে, এখানে হয়তো আমি 8 ডিপি দিচ্ছি না, 4 ডিপি দিচ্ছি। ঠিক আছে, এবং এই টেক্সটটাকে বোল্ড করছি না, এই টেক্সটটাকে আমি নর্মালি রাখছি, কিন্তু একটু বড় করে দিচ্ছি, একটু বড় করে দিলাম। ঠিক আছে, সি নাও ইটস লুক ডিফারেন্ট। সো এখন আমরা একটা ইমেজ নিয়ে আসি। কি ধরনের ইমেজ নিয়ে আসা যায়? এনিথিং। আমরা একটা গাড়ির ছবি নিয়ে আসি। কার ইমেজ, লেটস সি, আমরা একটা সুন্দর গাড়ি খুঁজে বের করি যাতে আমাদের ডিজাইনটাও সুন্দর দেখা যায়। ঠিক আছে, আচ্ছা, বর্তমানে এই জিনিসটা আসলে এখন ডিজাইন প্র্যাকটিসে চলে গেছে। আপনি যত লুক্রেটিভ ইমেজ ইউজ করবেন, আপনার ডিজাইন তত সুন্দর আসবে। ঠিক আছে, আমি এখানে আসলে একটা পছন্দ ইমেজ, পছন্দসই ইমেজ পাচ্ছি না। লেটস গো ফর ফারারি। ওকে, লেটস টেক দিস। এটা অনেক বড় একটা ইমেজ, আমি এত বড় ইমেজ চাচ্ছি না, আমি একটু ছোট ইমেজ চাচ্ছি। মিডিয়াম, ওকে, দ্যাটস গোনা ওয়ার্ক। সেভ ইমেজ, ইমেজটা সেভ করলাম। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, আমি দেখতে পাচ্ছি অনেকেরই নেমিং কনভেনশন নিয়ে সমস্যা হচ্ছে। হ্যাঁ, পরবর্তীতে যে আসলে ধরেন
যে নেমটা লিখছেন বা যে ইমেজটা ডাউনলোড করছেন, ঠিক আছে, সেই ইমেজটা হয়তো সরাসরি এই ইমেজটা আসলে অন্য একটা ফরম্যাটে আছে। এটাকে আসলে একটু এডিট করে নিতে হবে, আমি বেশি এডিট করছি না, জাস্ট ফরম্যাটটা চেঞ্জ করে দিচ্ছি। সরি, আই শুড আস্ক ফর অ্যান পিএনজি। একটা পিএনজি ইমেজের জন্য আসলে এই জিনিসগুলো আসলে ইরিটেটিং। যখন আপনি একটা কাজ করতে যাবেন তখন আপনাকে দেখা যাচ্ছে আশেপাশের অনেক বিষয় নিয়ে মাথা ঘামাতে হচ্ছে, ঠিক আছে, এই বিষয়টা আসলে খুব ইরিটেটিং। ইয়েস, ইয়েস, হোয়াটএভার, ডিলিট দিস ইমেজ। ওকে, হ্যাঁ, আমরা এই ইমেজ পেয়েছি। ইমেজটাকে যদি আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে সরাসরি এখানে ছেড়ে দিই তাহলেও হবে, আপনারা কপি করে ফোল্ডারে গিয়ে কপি করে নিতে পারেন। আমি শর্টকাটই করছি, আপনারা জানেন কিভাবে সেটা করতে হয়। সো ডু ইট বাই ইয়োর সেলফ, নো ইস্যু। দেখেন আমাদের ইমেজটা এসেছে ব্যানার আন্ডারস্কোর আন্ডারস্কোর নেম, এবং আমরা ইমেজ ভিউ এই জায়গাটাতে যেতে কালার দিয়েছিলাম সেখানে এই ইমেজ ভিউটা সেভ করব। ওকে, এখন দেখেন কি এসেছে, এই ইমেজটা আপনার দুই পাশে খালি এসেছে। কেন এসেছে? কারণ আমরা ইমেজটাকে জায়গা দিয়েছি হাইট এবং উইডথ কনফার্ম করে দিয়েছি, ঠিক আছে, এবং কনফার্ম করে দিয়ে যখন এই ইমেজটা দিচ্ছি সেই ইমেজটা তার রেশিওতে, ঠিক আছে, রেশিওতে নিচ্ছে, হয়তো 2:1 নিচ্ছে বা 1.5:2 নিচ্ছে, এরকম রেশিওতে নিচ্ছে। বাট আমরা চাই না এটা এভাবে থাকবে না, এটা পুরোটা জায়গা জুড়ে থাকবে। তাহলে কি করতে হবে? তাহলে আইদার আমাদেরকে এটা বড় করতে হবে, ঠিক আছে, এটা একটা সলিউশন হতে পারে। তারপর দেখেন উপরে একটু খালি জায়গা আছে, ওকে ফাইন, 40 করে দিলাম। তারপর একটু খালি জায়গা আছে, 30 করে দিলাম। হ্যাঁ, এখন এটা হয়েছে। বাট আসলে কি এটা সব ইমেজের জন্য ইন্ডিভিজুয়ালি এটা করা সম্ভব? আই গেস নট, করা সম্ভব না। সো আমার ডিজাইনে আমি যতটুকু রাখতে চাই আমি ঠিক ততটুকুই রাখবো। আমি 200 রাখতে চাই ইমেজটার জন্য। আমি, হ্যালো গাইজ, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমাকে একটা মেসেজ দেখালো যে আমার ইন্টারনেট কানেকশন ডিসকানেক্ট চলে গিয়েছিল। আচ্ছা, সো আমরা প্রত্যেকটা ইমেজের জন্য আলাদা আলাদা ডিজাইন করবো না, আমরা একটা জেনেরিক ডিজাইন করব যেখানে প্রত্যেকটা ইমেজ তার মতো করে সেট হয়ে যাবে, ঠিক আছে। সো এর জন্য যে অপশন আছে স্কেল টাইপ, স্কেল টাইপ যদি আপনি সেন্টার ক্রপ দেন এরকম হয়ে যাবে। যদি স্কেল টাইপ আপনি ফিট স্টার্ট দেন, দেখেন প্রথমে স্টার্ট হবে ফিট, এন্ড দেন শেষে গিয়ে অ্যাড হবে ফিট এক্স ওয়াই দেন, তাহলে ইমেজটা স্ট্রেস হয়ে যাবে, ঠিক আছে। যে আসলে কি বলে এটাকে, আসলে ইমেজ তার অরিজিনাল সৌন্দর্যটা হারাবে। সো আমি ফিট অপশন ব্যবহার করি না, আমি সবসময় সেন্টারও দিতে পারেন। দেখেন সেন্টার দিলে কি হচ্ছে, সেন্টার দিলে একদম স্পেসিফিক আপনি যে জায়গাটুকু নিয়েছেন 200 বাই সামথিং, এই জায়গাটুকুর মধ্যে ইমেজের যতটুকু অংশ ধরা সম্ভব সে ততটুকুই ধরছে, বাকিগুলো ফেলে দিয়েছে। সো এটাও পসিবল না। সো আমি সবসময় যেটা ইউজ করি সেন্টার ইনসাইড, দেখেন সেন্টার ইনসাইড কি হচ্ছে, যেটা নর্মালি বাই ডিফল্ট আসছিল, ঠিক আছে। এই জিনিসগুলো আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে দেখতে পারেন। আমি যেটা করি সেন্ট্রাল ক্রপ করি, এখানে সবচেয়ে মিনিমাম অংশ কাটা গিয়ে ম্যাক্সিমাম সাইজের ইমেজটা পাওয়া যায়, ঠিক আছে। সো এটা মাথায় রাখবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ ডিজাইনিং ইস্যুতে সেন্ট্রাল ক্রপ, ঠিক আছে। স্কেল, হ্যাঁ আমরা বলছি এটাকে স্কেল টাইপ, ঠিক আছে। এখন যদি আমরা এটা একটা বিল্ড করি তাহলে আসলে অ্যাকচুয়াল ইমেজটা কেমন আসছে, লেটস সি। ওকে, আমার ইমুলেটর বিল্ড হয়েছে। ওকে, আমাদের অ্যাকচুয়াল ডিজাইনটা এসেছে এরকম। আমাদের রেফারেন্স ইমেজ কোনটা ছিল? সরি, আমাদের রেফারেন্স ইমেজ ছিল এটা, এবং এটার তুলনায় আমাদের ইমেজটা এরকম এসেছে। সো সর্ট অফ কাছাকাছি এসেছে। এছাড়া কিছু স্পেসিং ইস্যু আছে, আরো কিছু ইস্যু আছে যে এটা এখানে এই লাইনে আসেনি,
এই ধরনের কিছু ইস্যু আছে। এবং এখানে আরো দেখেন বেশ কিছু এলিমেন্ট আছে, এই জিনিসগুলো এগুলো নেই, জাস্ট ইমেজ। সো এর জন্য একটু অ্যাডভান্স লেভেলে চিন্তা করতে হবে। এখানে দেখেন প্রথমত এখানে যে আইকনটা যত সুন্দর দেখা যাচ্ছে, এই আইকনটা তো সুন্দর দেখা যাচ্ছে না, অথবা আপনার কাছে হয়তো এই আইকনটা সুন্দর লাগছে, এই আইকনটা সুন্দর লাগছে না। ইটস আপ টু ইউ, আপনি কি ধরনের আইকন ইউজ করবেন, কি ধরনের ডিজাইন প্যাটার্নে যাবেন, ইটস আপ টু ইউ। আমি যখন ডিজাইন করেছিলাম তখন আমার কাছে ফিলের চেয়ে স্ট্রোকটা বেশি ভালো লেগেছিল, দ্যাটস ওয়াই আই ইউজ দ্যাট। ঠিক আছে, এবং দেখেন এখানে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ফন্ট ইউজ করা হয়েছে। আজকে আমরা শিখবো কিভাবে কাস্টমাইজ ফন্ট ইউজ করা হয়, সেটা আমরা দেখব। তার আগে আমরা এই ডিজাইনটাকে আরেকটু কাস্টমাইজ করি। ওকে, প্রথমত আমরা এই তিনটা এলিমেন্টকে একটা লাইনে আনতে চাই। এর জন্য কি করতে হবে? এর জন্য যেটা করতে হবে, আমার ফার্স্ট আইটেম ছিল এটা। ওকে ফাইন, ইমেজ। আমি এখানে একটা, আমি রিলেটিভ নিতে পারি, লিনিয়ার নিতে পারি, ইটস আপ টু ইউ গাইস। আমি লিনিয়ার নিচ্ছি। এটা হবে আপনার র্যাপ কন্টেন্ট এবং ক্লোজ। সো দেখেন আমি এখানে একটা লিনিয়ার লেআউট নিয়েছি, এবং এই ইমেজ ভিউ, টেক্সট ভিউ এবং আরেকটা টেক্সট ভিউ, এই তিনটা অপশনকে ক্রপ করে নিয়ে এখানে চলে আসছি। এতে করে দেখেন আমার অ্যাকচুয়াল ডিজাইনটা ভেঙে গেছে। কারণ কি? কারণ আপনারা অবশ্যই জানেন। সো এটা আমি একটা আইডি দিচ্ছি, সরি, আইডি রেটিং লেআউট, এবং বলছি ইনি হবেন রেটিং লেআউট এর নিচে, এবং ইনি হবেন ওকে বিলো টেক্সট টাইটেল। সেম, আমি আমার ডিজাইনটা ফেরত পেয়েছি। কিন্তু এখানে কি সমস্যাটা হয়েছিল? সমস্যাটা অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন, যেহেতু আপনার রিলেটিভ লেআউটের এই রিলেশনগুলো নিয়ে কাজ করেছেন। যখন আমি এই লেআউট একটা, এই আইটেমগুলো ইন্ডিভিজুয়াল ছিল, যার সাথে যার সম্পর্ক মেজার ছিল, কোনো সমস্যা ছিল না। বাট যখনই আমি একটা নতুন লেআউটের ভিতরে এই জিনিসগুলোকে ঢুকিয়েছি, সাথে সাথে এদের সাথে এর সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। ঠিক আছে, সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। তখন কি সম্পর্ক মেনটেন করতে হচ্ছে? যেমন দেখেন, বিলো টেক্সট টাইটেল, ইট ডাজন্ট মিন অ্যাকচুয়ালি এনিথিং। ঠিক আছে, আসলে এটা কিছুই মিন করে না। এবং এটা দেখেন একটা এররও দেয়, ওয়ার্নিংও দেখাচ্ছে। মুছে দিলাম, এটা সেম জায়গায় আছে। আচ্ছা, লিনিয়ার লেআউট আমরা ওরিয়েন্টেশন দেইনি, ওরিয়েন্টেশন দিতে হবে, এটা হবে হরিজন্টাল অবভিয়াসলি, রাইট? আচ্ছা, এবং দেখেন এখানে এই জিনিসগুলো, এই যে বিলো টেক্সট টাইটেল, এটাও ভুল দেখাচ্ছে, ইন্ড অফ ইমেজ রেটিং এটাও ভুল দেখাচ্ছে, এবং এখানে দেখেন বিলো টেক্সট টাইটেল, ইন্ড অফ রেটিং, এই জিনিসগুলো ভুল দেখাচ্ছে। দেখেন আমি জিনিসগুলো মুছে দিয়েছি, তারপর কিন্তু ডিজাইনটা তার আগের জায়গাতেই আছে, এক্সাক্ট, রাইট? হ্যাঁ। আচ্ছা, এবং আরেকটা বিষয় দেখেন, এইখানে একটা মার্জিনের বিষয় ছিল, মার্জিন স্টার্ট, শুরুতে মার্জিন ছিল, এটা যদি আমি এখানে না দিই সামনে চলে গেছে, এবং এটা যদি আমি প্যারেন্টকে দিয়ে দিই অ্যাজ ইট ইজ, তাই না? হয়ে গেল। এখন দেখেন এখানে অলরেডি দেখা যাচ্ছে যে স্টার একটা জায়গায় শেষ হয়েছে, এখানে এই জায়গায় শেষ হয়েছে। এই জিনিসগুলো কিভাবে করা যায়? গ্র্যাভিটি দিয়ে করা যায়। ঠিক আছে, আমরা গতকালকে গ্র্যাভিটি দেখেছিলাম। সেন্টার, দেখেন সেন্টার হয়ে গেল, সবগুলো সেন্টার হয়ে গেছে। আমরা আরেকটা বিল দিই, সি, একটা লাইনে মিডিল বরাবর আছে। ঠিক আছে, সো এখানে আমরা কি করলাম? আমরা ওকে ফাইন, কাজ শেষ হয়নি, আরো কাজ আছে। এখানে আমাদের আরো একটা অপশন আছে, সেটা হচ্ছে এই লোকেশন আইকন নিয়ে আসতে হবে, ব্যাংক নিয়ে আসতে হবে, হার্ট নিয়ে আসতে হবে, এবং সেভ, এই আরো তিনটা এলিমেন্ট আমাদেরকে এখানে অ্যাড করতে হবে। সেটা কোথায় অ্যাড করতে হবে? সেটা অ্যাড করতে হবে ইমেজের ভিতরে। এখন আমাদের ইমেজ ভিউ কোনটা? এটা। এখন ইমেজ ভিউর ভিতরে আর কিছু লেখা সম্ভব না, তাহলে কি করতে হবে? তাহলে আমাদেরকে আরেকটা লেআউট নিতে হবে। ধরেন আমি এই লেআউটটা নিচ্ছি রিলেটিভ লেআউট, এবং এটাকে বলছি ম্যাচ প্যারেন্ট, এবং হাইট বলছি 200 ডিপি। ঠিক আছে, এবং এই রিলেটিভ লেআউটটা দেখেন, ইমেজ সিলেক্ট করলে যে জায়গাটুকু সিলেক্ট হচ্ছে, এই রিলেটিভ লেআউট সিলেক্ট করলেও সেই জায়গাটুকুই সিলেক্ট হচ্ছে, অর্থাৎ ইমেজটা রিলেটিভ লেআউটটা সেম অবস্থানে আছে। ঠিক আছে, এখন যদি আমি চাই এখানে একটা ইমেজ ভিউ নিয়ে আসতে পারি।
যেটার সাইজ আমি দিব 24 ডিপি বাই 24 ডিপি। ঠিক আছে, এবং সোর্স, আমাদের কাছে কোনো লোকেশন ইমেজ নেই। আপাতত আমি একটা ইমেজ দেই, সেটা হচ্ছে রেটিং। রেটিং দিয়ে রাখলাম, ঠিক আছে, আপাতত। আই এম গোনা চেঞ্জ ইট অবভিয়াসলি। এবং এরপরে আমি দেব একটা টেক্সট ভিউ। টেক্সট ভিউতে কি থাকবে? র্যাপ কন্টেন্ট লেখা থাকবে টেক্সট টেক্সট লেখা থাকবে বগুড়া, রাইট? ওকে, কিন্তু দেখেন এটা বামে চেপে গেছে। এটাকে একটা আইডি দিতে হবে অবশ্যই। আইডি দিব আমি লোকেশন IMG, ইট মেক সেন্স। আইডি দিব আমি লোকেশন নেম অথবা লোকেশন টেক্সট। সো এটা হবে টু ইন্ড অফ লোকেশন ইমেজ, রাইট? চলে এসেছে। ওকে, আমি একটা মার্জিন দিয়ে দিই ইনিশিয়ালি, যাতে পরবর্তীতে আমার কাজ করতে সুবিধা হয়। দেখেন চলে এসেছে মার্জিন 16 ডিপি। কাকে মার্জিন দিয়েছি? এটার মার্জিন দিয়েছি আচ্ছা, এটার মার্জিন দেওয়াতে দেখেন কি হয়েছে। প্রথমত আমার ইমেজ ভিউ সিলেক্ট করলে এই অংশটা দেখাচ্ছিল, এবং রিলেটিভ লেআউট সিলেক্ট করলে সেম লোকেশনটাই দেখাচ্ছিল। কিন্তু যখনই আমি বললাম যে আমি চারপাশে একটু জায়গা চাচ্ছি, মার্জিন চাচ্ছি, তখনই দেখেন এটা নিচে নেমে গেল। কেন নিচে নেমে গেল? কারণ এই 16 ডিপি সে নিচে নেমে এসেছে। তাহলে কি আমি এই সিনারিও চাচ্ছি? আমি কি অ্যাকচুয়ালি এই জিনিসটা চাই? না, আমি এই জিনিসটা অ্যাকচুয়ালি চাই না। সো এই জায়গায় আমি যদি মার্জিন না ইউজ করে প্যাডিং ইউজ করি, তাহলেই কিন্তু প্রবলেমটা সলভ হয়ে যায়। বুঝতে পারলেন যে আসলে মার্জিন এবং প্যাডিং কেন ডিফারেন্ট দুটো প্যারামিটার বা ভ্যালু? ঠিক আছে, আবার বলি যদি কারো কনফিউশন থাকে। প্রথমত আমাদের কাছে মার্জিনটাও নেই। রিলেটিভ লেআউট বলতে আমি যে অংশটুকু বুঝছি, এবং ইমেজ ভিউ বলতে আমি সেম অংশটুকুই বুঝছি। দুটো আলাদা এলিমেন্ট হলেও সেম জায়গাতে অবস্থান করছে, আমরা এরকমই চাচ্ছি। কিন্তু দেখেন রিলেটিভ লেআউটের ভিতরে আমরা ইমেজ ভিউ এবং টেক্সট ভিউ দুটো অপশন রেখেছি, যেগুলো একদম কর্নারে চলে যাচ্ছে। আমরা সেটা চাচ্ছি না, আমরা চাচ্ছি এটা নিচে নেমে চলে আসুক। এটার আরো অপশন আছে। ধরেন আমি যদি মার্জিন স্টার্ট দেই, মার্জিন স্টার্ট 16 ডিপি দেই, ডানে চলে আসলো। মার্জিন টপ 16 ডিপি দেই, তাহলেও কিন্তু এটা নিচে নেমে চলে আসলো। এবং এটাও যদি মার্জিন টপ 16 ডিপি দেই, তাহলেও কিন্তু এটা সেম পজিশনে আসলো, যে পজিশনে আমি চাচ্ছিলাম। কিন্তু দেখেন এর জন্য কত কাজ করতে হলো। এখানে দুটো প্যারামিটার দিতে হয়েছে, এখানে আরো একটা প্যারামিটার দিতে হয়েছে, এবং আমরা এখানে একটা হার্ট দিব যেটার জন্য দুটো প্যারামিটার দিতে হবে, এখানে একটা টেক্সট দিব যার জন্য দুটো প্যারামিটার দিতে হবে। বেসিক্যালি এই 10 লাইন কোডের জায়গায় যদি আমরা এখানে একটা মাদারকে, সরি এটা ইমেজ ভিউতে চলে যাচ্ছিল, যদি এই রিলেটিভ লেআউট যার ভিতরে জিনিসপত্র নিচ্ছি সেখানে একটা লাইন লিখি, তাহলেই সেই উদ্দেশ্যটা সফল হচ্ছে। 10টা লাইনের জায়গায় আমি একটা লাইন লিখলাম, দ্যাটস ওয়াই এটা রিলেটিভ লেআউটে লিখছি। কিন্তু এতে করে যে প্রবলেমটা হচ্ছে, যে আমি এখন যেখানে যদি এই পাশে একটা আইটেম দিতে চাই, এটাও ঠিকঠাক কাজ করবে, বাট এখানে যদি আইটেম দিতে চাই সেটা নিচে নেমে চলে আসবে। বাট আমি সেটা চাচ্ছি না, আমি চাচ্ছি এই বক্সটা এই ইমেজের ভিতরে 16 ডিপি জায়গা রাখুক। দ্যাটস ওয়াই আমি মার্জিন না বলে এটাকে প্যাডিং বলে দিলাম। সাথে সাথে সে ফুল জায়গাটাই নিল, কিন্তু এখানে 16 ডিপি করে জায়গা সে রেখে দিয়েছে। ঠিক আছে, সেম গোস ফর অ্যানাদার ইমেজ ভিউ। অ্যানাদার ইমেজ ভিউ নিচ্ছি, এবং এটার নাম হবে ফেভারিট, ফ্যাব ইমেজ। ফেভারিট, হার্টের হার্ট ইউজ করা হয় কিসের জন্য? ফেভারিটের জন্য, তাই না? তো ফেভারিটের সংক্ষিপ্ত হচ্ছে ফ্যাব ইমেজ। আচ্ছা, এটা দেখা যাচ্ছে না কারণ এটা এখানে ওভারলেপ হয়ে গেছে। এখানে যদি আমি এখানে LIGN অ্যালাইন প্যারেন্ট ইন্ট ট্রু, দেখেন পিছনে চলে গেছে, এখানে চলে গেছে, এবং দেখেন উপরে দুই পাশেই 16 জিবি মার্জিন আছে। এবং আমি আরেকটা টেক্সট চাচ্ছি, লিখতে লিখতে বিরক্ত হয়ে গেছি, কপি করব, কোনো সমস্যা নেই, আপনারা প্রচুর লিখবেন, প্রচুর বিরক্ত হবেন। এবং সেভ অ্যামাউন্ট টেক্সট, ইট মেক সেন্স, রাইট? এবং আমি এখানে দেব সেভ 100 BDT। এটা উপরে চলে এসেছে, এবং আমি এটাকে চাই অ্যালাইন প্যারেন্ট ইন্ট ট্রু, সরি, ওকে, অ্যান্ড অ্যালাইন
প্যারেন্ট বটম, সরি এটা অ্যালাইন বটম হয়ে যাচ্ছে, আমি অ্যালাইন প্যারেন্ট চাচ্ছি। অ্যালাইন প্যারেন্ট বটম ট্রু। Maybe I made some mistake, that's why it's gonna wrap. Okay, where I am, okay. এই টেক্সটটা আমি চাচ্ছি ডান পাশে নিয়ে আসতে, ডান দিকে নিয়ে আসতে, বাট এটা ফুল স্ক্রিন নিয়ে নিচ্ছে কেন? আমি বলেছি র্যাপ কন্টেন্ট, অর্থাৎ যতটুকু জায়গা প্রয়োজন। তাহলে কি সমস্যা হচ্ছে? অ্যালাইন প্যারেন্ট ইনটু অ্যালাইন, আচ্ছা এখানে যে সমস্যাটা হচ্ছে, এখানে দেখেন টু দা এন্ড অফ বলা হচ্ছে যে এই যে টেক্সটটা এই ইমেজ লোকেশনের শেষে থাকবে। আবার বলা হচ্ছে প্যারেন্ট ইন্ট, অর্থাৎ প্যারেন্টের শেষ মাথায় থাকবে। ঠিক আছে, সো সে দুটো শর্ত পূরণ করতে গিয়ে পুরো জায়গাটা নিয়ে নিচ্ছে। কিন্তু আমি চাচ্ছি না, এটা শুধুমাত্র শেষেই থাকবে, এটা এখানে থাকবে না। দেখেন চলে গেল। ঠিক আছে, সো এই বিষয়গুলো একটু ট্রিকি, এগুলো কাজ করতে করতে মাথায় আসবে। আচ্ছা, তো মজার বিষয় হচ্ছে এখানেও ব্যাকগ্রাউন্ড দেওয়া যায়। ব্যাকগ্রাউন্ড, আই হেট দিস কালার। 1 2 3 4 5 6, ওকে, ইট মেক সেন্স রাইট? এবং আমরা চাচ্ছি টেক্সট কালারটা কি হবে? টেক্সট কালার হবে ব্ল্যাক। 1 2 3 4 5 6, ওকে, টেক্সট কালার। এবং দেখেন আমাদের এই ইমেজটাতে কত সুন্দর, চারপাশে একটু জায়গা ছিল, কিন্তু এখানে কোনো জায়গা নেই। কেন নেই? কারণ সে জায়গা পাচ্ছে না। এখন আমরা এটাকে একটু জায়গা দিতে চাই। তো নিজের এলাকার ভিতরে জায়গা দেওয়ার জন্য কি করতে হয়? প্যাডিং দিতে হয়। ইয়েস, থ্যাংক ইউ, জায়গা দিয়ে দিলাম। ঠিক আছে, কেমন জানি পচা দেখা যাচ্ছে আমার কাছে। আমি প্যাডিং টপ দেব 2। ঠিক আছে, আচ্ছা চারপাশে দিয়ে দেখেন। আচ্ছা, চারপাশে 2 ডিপি করে নিচ্ছে না, আমার কাছে ভালো লাগছে না। তাহলে আলাদা আলাদা প্যারামিটার দেওয়া যায়, শুধুমাত্র উপরে 2 ডিপি নেবে। ঠিক আছে, এবং প্যাডিং বটম 2 ডিপি, উপরে নিচে 2 ডিপি করে নেবে। এবং প্যাডিং লেফট আছে, রাইট আছে, স্টার্ট আছে, এন্ড আছে, অবশ্যই স্টার্ট ইউজ করবেন। এখানে দিচ্ছি 4 ডিপি এবং প্যাডিং এন্ড 4 ডিপি। অর্থাৎ আমরা এখানে কি শিখলাম? আমরা চাইলে শুধুমাত্র প্যাডিং লিখে চতুর্দিকে সেম জায়গা দিতে পারি, অথবা প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা কোন দিকে কতটুকু জায়গা চাচ্ছি ততটুকু দিতে পারি। এবং টেক্সট সাইজ যদি একটু ছোট করে দেই, 12 করে দেই, পুরো জায়গাটা নিয়ে সে ছোট হয়ে গেল। ঠিক আছে, তো এটাই ছিল আমাদের বেসিক ডিজাইন। আরো কিছু এরর আছে, আমরা আইকন চেঞ্জ করিনি। এবং এই জায়গাটাতে আমরা যেটা করেছি, যে সবগুলো লেখা এক লাইনে আছে, দেখেন এই বগুড়া এবং স্টারটা এক লাইনে নেই। তার আগে আমরা দুটো ইমেজ নিয়ে আসি। 244 এরকম ইউজ করা যায় কি? অবশ্যই ইউজ করা যায়, ইটস আপ টু ইউ, ইউ আর দ্য ডেভেলপার। আপনি যা লিখবেন সব সঠিক। ঠিক আছে, আপনি যা লিখবেন সব সঠিক। সো তার আগে আমরা একটু ইমেজ নিয়ে আসি। ঠিক আছে, আচ্ছা, অ্যাকচুয়ালি মজার বিষয় হচ্ছে এই পুরো ওয়েবসাইটে যত ইমেজ আছে সব কিছু আগের থেকে আমার কাছে ডাউনলোড করা আছে, বাট আই হ্যাভ টু ফাইন্ড ইট আউট। সো আমি আসলে সেই ঝামেলায় যাচ্ছি না, চলেন এখান থেকে ডাউনলোড করি। এখান থেকে মজার বিষয় হচ্ছে আপনারাও এই জিনিসগুলো ডাউনলোড করে রাখবেন, পুরো রিসোর্স ফাইলটা ডাউনলোড করে রাখা যায়। আমরা প্রথমে চাই একটা হার্ট, HART, হার্ট। লেটস হার্ট, উই ফাউন্ড এ হার্ট, রাইট? and heart, select PNG, oh sorry, cancel, একটু বড় নিতে চাচ্ছি, PNG, start download। ওকে, এটা ডাউনলোড হয়ে গেছে। এরপরে চাচ্ছি একটা, কি চাচ্ছি? লোকেশন, লোকেশন আইকন। তো দেখেন প্রচুর লোকেশন আইকন সে সাজেস্ট করছে, বুকমার্ক থেকে শুরু করে। আপনি কি নেবেন আপনার ইচ্ছা, এটা নেওয়া যেতে পারে, অথবা পিন পয়েন্টও আছে, কোনো সমস্যা নেই, সবকিছুই আছে, জাস্ট একটু খুঁজে বের করতে হবে। আচ্ছা, সময় নষ্ট না করি, প্রথম যেটা পেয়েছি সেটাই নিয়ে নিই। প্রথম কোনটা পেলাম? এক্সপ্লোর, CDE, এক্সপ্লোর, এটা নিয়ে নিচ্ছি।
check here. And আরেকটা নিয়েছিলাম হার্ট ফ্যাব। ওকে, আমাদের তিনটা আইকন চলে এসেছে। লেটস গো ব্যাক টু স্টুডিও রিসার্চ, ইমেজ অ্যাসেট, অ্যাকশন বার, চুজ নিউ ফাইল, এক্সপ্লোর। এটাকে আমরা নাম দেব লোকেশন, যেহেতু আমরা লোকেশন হিসেবে ইউজ করছি। এবং এটা হবে সরি ডার্ক, অর্থাৎ হোয়াইট কালার। ওকে ফাইন। এবং দেখেন আমরা এখানে অলরেডি চেঞ্জ করতে পারবো। আই সি লোকেশন, সি লোকেশন এখানে দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না? কারণ আমাদের ইমেজটাই আসলে কি বলবো হোয়াইট কালারের। সো আসলে লোকেশন লস প্রজেক্ট, চেঞ্জ ইট। আচ্ছা, এখানে আসলে বিষয়টা এরকম যে একটা জেনেরিক একটা সিচুয়েশন রাখতে হবে যাতে করে আপনার এই অংশটা দেখা যায়। ঠিক আছে, এখন আপনি প্রত্যেকটা ইমেজের জন্য কি লোকেশন চেঞ্জ করতে পারবেন? লোকেশন ইমেজ চেঞ্জ করতে পারবেন? পসিবল নয় তো, না পসিবল নয়। সো সেই জিনিসটা আমরা দেখি কিভাবে করা যায়। ওকে, লোকেশনের পরে আসবে ফ্যাব। ওকে, এটা আমরা হোয়াইট কালার চাচ্ছি। এবং এখানে সরি, এখানে আইসি ফ্যাব। দেখেন এখানে হার্টটা দেখা যাচ্ছে, বাট এখানে এটা দেখা যাচ্ছে না। সো অ্যাকচুয়ালি আপনি এই জিনিসটা আসলে কিভাবে মেনটেন করবেন বা কিভাবে ডিফার করবেন, যে আসলে আমি যে ইমেজটা ইউজ করব বা পরবর্তীতে যে ইমেজটা আসবে, নিড এ লিটল ব্রেক। মাথা কাজ করছে না? আচ্ছা ঠিক আছে, যেহেতু ব্রেক চাচ্ছেন, সবাই কি বলছেন, ব্রেকের মেজরিটি কেমন? রিজিউম রেকর্ডিং। ওকে ফাইন। সো আমরা কোথায় ছিলাম? আমরা সর্বশেষ যে কাজটুকু করেছিলাম, ওকে, আমরা আইকন নিয়ে কথা বলছিলাম যে আমাদের আইকনগুলো দেখা যাচ্ছে না, কিন্তু এটা ইমেজের জন্য, প্রত্যেকটা আলাদা ইমেজের জন্য আসলে এটা ডিফাইন করা সম্ভব নয়। সো এইখানে আমি যে সলিউশনটা চিন্তা করেছিলাম, আমি এই ইমেজের উপরে এবং এই লেআউট সরি এই আইকনগুলোর পিছনে মাঝখানে একটা হালকা শ্যাডো দিয়েছিলাম। তো শ্যাডো দেওয়াতে পিছনের ইমেজটা যে কালারই হোক না কেন এই জিনিসটা ভিজিবল ছিল। তো অ্যাকচুয়ালি শ্যাডো দেওয়ার উপায় কি? তো এখানে সবচেয়ে সহজ পদ্ধতি যেটা হচ্ছে কোনো একটা শ্যাডো, আলাদা লেআউট শ্যাডো ইউজ করা, একটা গ্রেডিয়েন্ট ইউজ করা। আচ্ছা, সো বেসিক্যালি আমাদের মূল লেআউট এটা, এটা ইমেজ ভিউ, এটা রিলেটিভ ভিউ যেখানে বাকি ইনফরমেশন গুলো আছে। সো আমাকে দিতে হবে কোথায়? ইমেজ ভিউর উপরে এবং এই রিলেটিভ লেআউট যেখানে ইমেজ এবং এই টেক্সটটা আছে তার নিচে, অর্থাৎ এই দুটোর মাঝখানে। ঠিক আছে, এই দুটোর মাঝখানে আমি একটা রিলেটিভ লেআউট নিয়ে আসলাম এবং বললাম এটার ওয়েট হবে ম্যাচ প্যারেন্ট এবং হাইট হবে 16, 24, ধরেন 50। ঠিক আছে, এই যে এতটুকু জায়গা আমার একটা আলাদা লেআউট নিলাম। ঠিক আছে, এবং এখানে আমরা একটা গ্রেডিয়েন্ট দেব। সো গ্রেডিয়েন্ট কিভাবে কাজ করে আমরা জানি না। লেটস মেক এ ড্রয়েবল। সো আমরা একটা নতুন ড্রয়েবল বানাবো। দেখেন রিসোর্সের আন্ডারে, ড্রয়েবলের আন্ডারে রাইট বাটন ক্লিক করলে নিউ থেকে ড্রয়েবল রিসোর্স ফাইল, নতুন একটা ফাইল আসছে। ঠিক আছে, যেটাকে আমরা নাম দিচ্ছি গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট নতুন একটা ফাইল ক্রিয়েট হলো, যেটাকে বলা হচ্ছে সিলেক্টর। ঠিক আছে, বাট আসলে আমরা এটা সিলেক্টর হিসেবে করব না, আমরা এটাকে একটা শেপ করব। সরি, কি বলছেন? আচ্ছা, রনি স্যার বলছেন আমি একটু পজ দেই। সো ব্যাক টু দ্য ক্লাস। আচ্ছা, যেটা হয়েছে আমরা একটা গ্রেডিয়েন্ট বানাবো। গ্রেডিয়েন্টের জন্য আমাদের বেসিক যে নিয়মটা হচ্ছে সেটা হচ্ছে একটা শেপ নিতে হবে। ঠিক আছে, একটা শেপ নিলাম। শেপ নেওয়ার পরে
আমাদের লাইব্রেরি ফাইল আছে, এটা হচ্ছে লাইব্রেরি ফাইল, যেটা হচ্ছে স্কিমাস অ্যান্ড্রয়েড কম এপিকে রিসোর্স অ্যান্ড্রয়েড। ঠিক আছে, এটা আপনার রিসোর্স ফাইল। এটা অ্যাকচুয়ালি সবগুলো গ্রেডিয়েন্টের জন্যই প্রযোজ্য, এটা অটোমেটিক চলে এসেছে। এখন আমরা একটা অ্যান্ড্রয়েড শেপ নেব। সরি, একটা সমস্যা হচ্ছে। ওকে, অ্যান্ড্রয়েড শেপ, আমরা একটা শেপ নিব, শেপটা হবে রেক্টেঙ্গেল। আইটেম নেওয়া যায়, আইটেম যখন আমরা নেব তখন আসলে সেটা মাল্টিপল, যদি আমাদের মাল্টিপল শেপ থাকে সেক্ষেত্রে আমরা আইটেম ইউজ করি, বাট যেহেতু আমাদের এখানে মাল্টিপল শেপ নেই এর জন্য আমরা একটাই নিচ্ছি। ঠিক আছে, এরপর আমরা লিখতে চাইছি গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট এবং গ্রেডিয়েন্টের অ্যাঙ্গেল হবে 90। 90 মানে উপর থেকে, মানে অ্যাকচুয়ালি সোজাসুজি, লম্বালম্বি। ঠিক আছে, এবং এটার স্টার্ট কালার আমরা কি দেব? আমি নর্মাল একটা কালার নিয়ে আসছি যেটা একটু হোয়াইটিশ এবং ব্ল্যাকিশের মধ্যে। ঠিক আছে, এটা আমার মুখস্থ নেই, এটা আমি কপি করে নিয়ে এসেছি। এবং ইন কালার দেব এরকম। সো আপনারা যে কোনো, আমি নর্মালি যেটা করি যে প্রথমে ব্ল্যাক কালার নিয়ে আসি, এরপরে এটাকে কাস্টমাইজ করি। ঠিক আছে, সো আপনারা সেটা করতে পারেন। এবং টাইপটা দেখেন লিনিয়ার রেডিয়াল সোয়াপ, লিনিয়ার। ঠিক আছে, সো দেখেন আমাদের গ্রেডিয়েন্টটা কেমন হলো। এটা হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট। ঠিক আছে, আমাদের গ্রেডিয়েন্টটা বেসিক্যালি দেখতে এরকম হয়েছে। ঠিক আছে, এটা আমরা ফাইলটা সেভ করেছি। এখন আমরা গ্রেডিয়েন্টটা এই ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসি। এখানে আমাদের কি আছে? এইখানে ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট। ঠিক আছে, অ্যাকচুয়ালি তারপরেও কি দেখা যাচ্ছে? তারপরেও দেখা যাচ্ছে না। তাহলে কি করা যায়? এটা ইমেজ ভিউর নিচে চলে গেল, এখানে তো দেখা যাওয়ার কোনো সুযোগই নেই। যদি আমরা এখানে দেই তাহলেও দেখা যাচ্ছে না। আচ্ছা, আসলে আমাদের কালারের সমস্যা হচ্ছে। লেটস গো টু গ্রেডিয়েন্ট ব্যাক, 180 270 0 90। ওকে, আমরা এই কালারগুলো আরেকটু ডার্ক করে দিই। হ্যাঁ, আরেকটু ডার্ক করে দিলাম। এবং দেখেন এখানে কিন্তু আমাদের এটা কাজ করছে। সো এখানে সমস্যাটা কি দেখেন, আমরা চাচ্ছিলাম উপর থেকে নিচের দিকে এসে মিলে যাক, কিন্তু এটা নিচের থেকে উপর দিকে মিলছে। তাহলে এখানে কি করা যায়? এখানে যদি আমি মাইনাস দেই, ডাজ ইট ওয়ার্কস? ইয়েস, ইট ওয়ার্কস। সো সি, দেখা যাচ্ছে। ঠিক আছে, এখন আমরা বগুড়াকে কাস্টমাইজ করতে চাচ্ছি। বগুড়া টেক্সট কালার, সরি টেক্সট সাইজ হবে আমাদের 12 ডিপি এবং টেক্সট কালার হোয়াইট। 1 2 3 4 5 6। ঠিক আছে, হোয়াইট। কিন্তু সমস্যাটা রয়ে গেল যে বগুড়া এবং আইকনটা এক লাইনে আসছে না। ঠিক আছে, তাহলে এটার জন্য আমরা এর আগে কি করেছিলাম, আলাদা একটা লেআউট নিয়েছিলাম। ধরেন এটাকে, এই পুরোটাকে আমরা একটা কাট করে ফেলছি এবং এখানে একটা লিনিয়ার লেআউট নিচ্ছি, যেটা হবে wrap content and here it is। এবং এটার orientation horizontal, gravity সরি সেন্টার, চলে এসেছে। এবং এখানে যে এন্ড অফ সিচুয়েশনটা ছিল সেই সিচুয়েশনটা এখন আর দরকার নেই। কেন দরকার নেই বুঝতে পারছি, কারণ আমরা রিলেটিভ লেআউট থেকে এখন লিনিয়ার লেআউটে চলে এসেছি। এবং মার্জিন স্টার্ট 4 ডিপি, জাস্ট আমার মনের ইচ্ছা যে এখানে একটু মার্জিন দিলে হয়তো ভালো দেখা যাবে। সো আমরা প্রজেক্টটা বিল্ড দেই, দেখি কি আসে। দেখেন আমাদের ডিজাইনটা অ্যাকচুয়ালি এরকম এসেছে।
এখন যদি আপনার বুকের লেখাটা পছন্দ না হয়, এই আইকনটা পছন্দ না হয়, আপনি চেঞ্জ করতে পারেন। ইটস আপ টু ইউ। আমাদের অ্যাকচুয়ালি মাদার ডিজাইন কেমন ছিল, এরকম ছিল, এবং আমরা করেছি এটা। সো ইটস প্রিটি ক্লোজ, রাইট? কাছাকাছি। আচ্ছা, এরপরে আর কি করা যেতে পারে, কি কি চেঞ্জ আনা যেতে পারে? ফ্রন্ট চেঞ্জ করা যেতে পারে, ঠিক আছে? আজকে তাহলে আমরা আরো বেশ কিছু নতুন জিনিস শিখছি। এখন আমরা আরেকটা নতুন জিনিস শিখবো, সেটা হচ্ছে হাউ টু চেঞ্জ ফন্ট। এখন অ্যান্ড্রয়েডের ডিফল্ট ফন্ট হচ্ছে রোবোটো, ঠিক আছে? সো আমরা রোবোটো ফন্ট ইউজ করব না, আমরা অন্য একটা ফন্ট ইউজ করব। সেই ফন্ট আসলে আমরা কি ফন্ট ইউজ করব? আমার পছন্দের ফন্ট হচ্ছে আপনার, লেটস গুগল ইট। আমার পছন্দের ফন্ট হচ্ছে এটা, ঠিক আছে? এসএফ কম্প্যাক্ট লাইট টেক্সট লাইট ফন্ট ফ্রি, ঠিক আছে? এরকম ফন্ট আপনার বিভিন্ন জায়গায় পাবেন, এগুলো ডাউনলোড করতে পারেন, ফ্রি ডাউনলোড করা যায়, অনেক অনেক ফন্ট আছে ফ্রি ডাউনলোড করা যায়, ঠিক আছে? তো আমার ডাউনলোড করা আছে, আমি আর নতুন করে ডাউনলোড করছি না, ঠিক আছে? আমি জাস্ট কপি করে নিয়ে আসছি। এবং ফন্ট কোথায় দিতে হবে? ফন্ট দিতে হবে রিসোর্সের আন্ডারে, রিসোর্সের আন্ডারে একটা ফোল্ডারে, রিসোর্সের আন্ডারে ফোল্ডারে, বাট রিসোর্সে আমাদের ফন্ট নামে কোনো ফোল্ডার নেই। তো আমরা একটা ফন্ট নামে একটা ফোল্ডার ক্রিয়েট করি, ডাইরেক্টরি, ঠিক আছে? FONT, ফন্ট, ফন্ট নামে আমরা একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করলাম, এবং কম্প্যাক্ট লাইট রেগুলার সেমি বোল্ড, আমি টোটাল 3টা ফন্ট কপি করে নিয়ে আসলাম। 3টা ফন্ট কি কি নিয়ে এসেছি? SF কম্প্যাক্ট লাইট, রেগুলার অ্যান্ড সেমি বোল্ড, আমি 3টা ফন্ট কপি করে নিয়ে এসেছি। আপনারাও এগুলো কপি করে নিয়ে আসেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন এখান থেকে কি এটা সরাসরি ব্যবহার করা যাবে? না, এটা সরাসরি এখান থেকে ব্যবহার করা যাবে না। এর জন্য আমাদেরকে একটা XML ফাইল লিখতে হবে, ঠিক আছে? ফন্ট রিসোর্স ফাইল, দেখেন এটা অলরেডি একটা ফন্ট ফোল্ডার। আগে ড্রয়েবলে যখন আমরা রাইট বাটন ক্লিক করেছিলাম, ড্রয়েবল রিসোর্স ফাইল এসেছিল, এবং আমরা যখন ফন্টে সিলেক্ট করলাম, তখন ফন্ট রিসোর্স ফাইল এসেছে, ঠিক আছে? সো ফন্ট রিসোর্স ফাইল আমি লেখার আলাদা করে দেখাচ্ছি না, আমি যেটা করছি, 3টা ফন্ট ফাইল আমি কপি করে নিয়ে আসছি, ঠিক আছে? সো কপি করে নিয়ে আসলাম। কি ফাইল নিয়ে এসেছি? লাইট নামে একটা, রেগুলার নামে একটা, এবং সেমি বোল্ড নামে একটা, একটা ফন্ট ফাইল এবং একটা XML ফাইল। এখন এর ভিতরে কি লিখতে হচ্ছে? এর ভিতরে লিখতে হচ্ছে অ্যাকচুয়ালি ফন্ট ফ্যামিলি, লাইব্রেরি, ফন্ট, ফন্ট স্টাইল নরমাল, এবং ফন্টের লোকেশনটা দেখিয়ে দিতে হচ্ছে যে এই ফন্টটা তোমাকে ব্যবহার করতে হবে, ঠিক আছে? সো আমাদের ফন্ট সেটআপ হয়ে গেছে। এখন ধরেন আমরা ফন্ট চেঞ্জ করব, যে টেক্সট ভিউ আমরা চেঞ্জ করতে চাচ্ছি, ফন্ট ফ্যামিলি নামে একটা ফিচার আছে, এবং সেখানে দেখেন অলরেডি আমার ফন্ট চলে এসেছে। এখানে আমি চাচ্ছি সেমি বোল্ড ইউজ করতে। দেখেন একটা হচ্ছে সেমি বোল্ড আর একটা হচ্ছে সেমি বোল্ড আন্ডারস্কোর। আমি এখানে সেমি বোল্ড ফন্ট সাইজ এবং ফন্ট ফন্ট ফাইল, এবং সেমি বোল্ড হচ্ছে XML ফাইল, আমরা XML ফাইলটা ইউজ করব। দেখেন এটা চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে? সেম গোজ ফর আদার্স। এটার জন্য ফন্ট ফ্যামিলি সেমি বোল্ড, এবং এটার জন্য ফন্ট ফ্যামিলি রেগুলার, এটার জন্য ফন্ট ফ্যামিলি রেগুলার, এবং এটার জন্য ফন্ট ফ্যামিলি সেমি বোল্ড, ঠিক আছে? তাহলে এখান থেকে যদি আমরা এই অপশনটা কেটে দেই, তাহলে আসলে কোনো চেঞ্জেস হবে না, কারণ আমরা ফন্টটাই সেমি বোল্ড ফন্ট ইউজ করছি, ঠিক আছে? এখানে আমি একটু মার্জিন বাড়িয়ে দিই, হ্যাঁ, ভালো লাগছে না আমার কাছে, মার্জিন বাড়িয়ে দিলাম। এবং এটা ফন্ট ফ্যামিলি লাইট, এটা ফন্ট ফ্যামিলি লাইট, এবং এটাকে একটু বাড়িয়ে দিই, দেখা যাচ্ছে না, 14 ডিপি। ওকে, আমরা ফন্ট সেট আপ করলাম, আমরা রিবিল্ড দেই। ওকে, দেখেন আমাদের ডিজাইন ছিল এটা, এবং ফাইনালি আমরা ডিজাইন করেছি এই কার্ডটা, যেটা প্রিটি ক্লোজ, ঠিক আছে? প্রিটি ক্লোজ। কিছু চেঞ্জেস করা যেতে পারে, কিছু নতুন জিনিস আপনি নতুন করে আনতে পারেন, ঠিক আছে? বাট অ্যাকচুয়াল ডিজাইনটা কিন্তু স্ট্রাকচারটা এটাই, তাই না? আপনি ফন্ট চেঞ্জ করতে পারেন, বড় এই টেক্সটটা বড় করতে পারেন, ইটস আপ টু ইউ গাইস, ঠিক আছে?
এটা অলরেডি কত ডিপি আছে, 15 আছে, 16 করে দিতে পারেন, একটু বড় হবে। ঠিক আছে, আর একটু টেক্সটটা যদি আমরা একটু বড় করি, কার্ড লেআউট, একটা অ্যান্ড্রয়েড অ্যাপস ক্লাস 07, রাইট। এখানে দেখে আমার কি হলো, যে আর ডাইনে জায়গা পাচ্ছে না, এই জন্য সে চলে আসলো। ঠিক আছে, তো আমরা টেক্সটটাকে আপাতত ছোট রাখছি। এটাকে কাস্টমাইজ করা যায়, যেমন ধরেন এখানে কি হয়েছে, এখানে এই পর্যন্ত এসেছে, পরে আর আসেনি। কিন্তু এরকমও করা যায় যে আপনার পুরো টেক্সটটা আসার পরে যদি এই জায়গাটা অতিক্রম করে যায়, তাহলে সে লাস্টে একটু ডট ডট দিয়ে রাখবে। এই ডিজাইনগুলো প্রোগ্রামেটিক্যালি করা যায়। তো আমরা আরেকটু সময় বাঁচাচ্ছি। আচ্ছা, এখানে আমাদের অ্যাকচুয়ালি এই ডিজাইনের সাথে এই ডিজাইনের আর বেসিক কোনো পার্থক্য নেই। একটা পার্থক্য আছে, এখানে 1200 কথাটা কেটে দেওয়া আছে, আর এখানে 1200টা কথাটা কেটে দেওয়া নেই। এই জিনিসটা আসলে এক্সএমএল থেকে করা যায় না, এই কাজটা করতে হয় প্রোগ্রাম থেকে। আচ্ছা, প্রোগ্রাম থেকে আমরা কিভাবে করব? প্রথমত আমরা এখানে যা লিখেছি সবগুলোর একটা করে আইডি আছে। ঠিক আছে, প্রত্যেকটা জিনিসের একটা করে আইডি আছে, যে ভ্যালুগুলো চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, এগুলো যদি আপনি ডাইনামিক করেন, ঠিক আছে, এর জন্য সবগুলোর একটা করে আইডি আছে। তো সিম্পলি এই টেক্সটারও একটা আইডি আছে। এবং আমরা যদি মেইন অ্যাক্টিভিটিতে যাই, প্রথমত আমাদেরকে একটা নিতে হবে টেক্সট ভিউ। ঠিক আছে, টেক্সট ভিউ নিলাম এবং আমি বলছি এম ইন অ্যাক্টিভ অ্যামাউন্ট। প্রথমত এম দিয়ে বোঝানো হয় মেম্বার ফাংশন। এটা আসলে প্রোগ্রামিং একটা রুল, এটা মানুষজন লেখে। ঠিক আছে, ফ্রন্টের মাঝে ক্লোজ লাইন, আচ্ছা ওকে ফাইন। এবং ইনঅ্যাক্টিভ অ্যামাউন্টটা লিখেছি আমি এই কারণে যে আমি এখানে ইনঅ্যাক্টিভ ভ্যালুই দিচ্ছি এবং এখানেও আমি ইনঅ্যাক্টিভ লিখছি, কিন্তু দুটোর নেমিং কনভেনশন দেখেন আলাদা। এটা ক্যামেল কেসে লেখা হচ্ছে, এটা আপনার আন্ডারস্কোর দিয়ে সবগুলো স্মল কেসে লেখা হচ্ছে। ঠিক আছে, এবং এখানে যেটা করতে হয়, এটাকে রেফারেন্স দিয়ে চিহ্ন দিতে হয় যে এম ইনঅ্যাক্টিভ অ্যামাউন্টটা আসলে অ্যাকচুয়ালি একটা টেক্সট ভিউ, এবং এটাকে তুমি খুঁজে পাবে ফাইন্ড ভিউ বাই আইডি r.id.in অ্যাক্টিভ ভিউ। এইভাবে তুমি এটাকে খুঁজে পাবে। এখন যদি আমি কন্ট্রোলের চাপ দিয়ে মাউসটা এর উপরে হোভার করি, দেখেন এর নীল হয়ে গেছে এবং এখানে দেখাচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু আইডি ইনঅ্যাক্টিভ ভ্যালু কোথায় আছে, অ্যান্ড্রয়েড সরি অ্যাক্টিভিটি আন্ডারস্কোর মেনের আন্ডারে এই ভ্যালুটা আছে, এবং এখন যদি আমি ক্লিক করি সরাসরি আমাকে এই ভ্যালুটাতে নিয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল? সো এইভাবে যখনই আমরা প্রোগ্রামেটিক কোনো ভ্যালু চেঞ্জ, এখন আমরা শুধুমাত্র ডিজাইন পার্টে আছি। ঠিক আছে, যার কারণে আমরা আসলে মানে ডট জাভাতে কিছু কাজ করছি না, ক্লাসে কিছু লিখছি না। বাট যখনই আমরা এই জিনিসটাকে ডাইনামিক করতে চাইলাম বা কোনো কিছু চেঞ্জেস করতে চাইলাম যেটা প্রোগ্রামেটিক্যালি করতে হবে, তখনই আমাকে জাভাতে কোড লিখতে হবে। এবং প্রত্যেকটা আইটেম যদি আমি চেঞ্জ করতে চাই বা কোনো ভ্যালু সেট করতে চাই বা যা কিছু করতে চাই, আমাকে এটাকে রেফারেন্স দিতে হবে। রেফারেন্সটা কিভাবে দিলাম? প্রথমত টেক্সট ভিউ নামে আমি একটা কি বলবো আইটেম নিয়েছি বা ভ্যারিয়েবল নিয়েছি, এবং ভ্যারিয়েবলটাকে বলেছি এটা টেক্সট ভিউ, এটাকে তুমি খুঁজে পাবে ফাইন্ড ভিউ বাই আইডি r.id ইনঅ্যাক্টিভ ভ্যালু, যেটা আমি অলরেডি ইনঅ্যাক্টিভ ভ্যালু হিসেবে সেট করে এসেছি। এবং এটা যখন আমি কিবোর্ডে কন্ট্রোলে চাপ দিয়ে মাউসটা এর উপরে হোভার করছি, অলরেডি সে দেখাচ্ছে। ঠিক আছে, এবং এটাতে ক্লিক করলে সরাসরি এই ভ্যালুটাতে চলে যাচ্ছে। আচ্ছা, তো এভাবেই প্রত্যেকটা আইটেমের রেফারেন্স দিতে হয়। এখন প্রশ্ন হচ্ছে, আমরা এভাবে আচ্ছা জুম করতে বলা হচ্ছে। ওকে, মেবি ইউ গাইস ক্যান সি ইট নাও। ওকে, আবার বলি তাহলে, টেক্সট ভিউ নামে আমরা একটা ভ্যারিয়েবল নিয়েছি এবং এই টেক্সট ভিউটাকে বলা হচ্ছে যে এটা একটা টেক্সট ভিউ, একে খুঁজে পাবে ফাইন্ড ভিউ বাই আইডি r.id ইনঅ্যাক্টিভ ভ্যালু, এবং এটাতে কন্ট্রোল প্রেস করে মাউসটা হোভার করার সাথে সাথে দেখাচ্ছে আইডি স্ল্যাশ ইনঅ্যাক্টিভ ভ্যালু, এবং এটা আছে অ্যাক্টিভিটি আন্ডারস্কোর মেন ডট এক্সএমএল ফাইলে। প্রবলেম হয়ে গেল। এখন দেখতে পাচ্ছেন, এই জিনিসটাই বারবার দেখানোর চেষ্টা করছি যে রেফারেন্স আপনি যেটা দেবেন সেটা দেখা যাবে, এবং এখানে দেখেন ক্লিক করার সাথে সাথে ইনঅ্যাক্টিভ ভ্যালুতে চলে এসেছে। ওকে ফাইন, এর জন্য স্ক্রিনটা একটু বড় রাখতে হয়। ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা এই টেক্সটটাকে কেটে দিতে চাই, সামথিং লাইক দ্যাট। এটা কিভাবে করা পসিবল? ঠিক আছে,
এখন অ্যাকচুয়ালি পিএইচপির ভাষায় একে কি বলে, আই ডোন্ট নো একে পিএইচপির ভাষায় কি বলে। ধরেন আমি এটা জানি না, যারা পিএইচপি পারেন খুব ভালো, কিন্তু যারা পিএইচপি জানেন না, ঠিক আছে, আচ্ছা, তাদের আসলে এটাকে কি বলে, কি লিখে সার্চ করা যায়, এনি আইডিয়া? এনিওয়ান এলস? আর কেউ? আচ্ছা, জীবনের প্রথম আমি যখন সার্চ দিয়েছিলাম তখন আমি এরকমই লিখছিলাম যে একটা টেক্সটকে কিভাবে কেটে দেওয়া যায়, ঠিক আছে। সো দ্যাটস ওয়ার্কস টু, ঠিক আছে। আচ্ছা, আপনারা বলেছেন টেক্সট স্ট্রাইক অথবা টেক্সট স্ট্রোক বা স্ট্রাইক, ওকে ফাইন, এটাই লিখি। এখন তো সবাই জেনে গেছেন। থ্রো ইন অ্যান্ড্রয়েড, ওকে, লেটস সি। ওকে, স্পেসিফিক্যালি বলা হচ্ছে যে আপনি যে টেক্সটটা নেবেন, স্ট্রিং ডট সেট স্প্যান নিউ স্ট্রাইক টু স্প্যান সামথিং লাইক দ্যাট, স্প্যান এক্সক্লুসিভ এক্সক্লুসিভ। তো এই কাজটা যদি আপনারা করেন তাহলে এটা স্ট্রোক হয়ে যাওয়ার কথা। লেটস সি, আমরা এই অংশটা কপি করে নেই। এখানে আমাদের স্ট্রিংটা হচ্ছে এম ইনএক্টিভ ভিউ। আচ্ছা, দেখেন এখানে এটা আনার সাথে সাথে বেশ কিছু লাল দাগ হয়ে গেছে এবং বলছে যে বেশ কিছু লাইব্রেরি সে পাচ্ছে না। সো এটার জন্য আসলে লাইব্রেরি কি প্রয়োজন, এই জিনিসটা ইম্পর্টেন্ট যে আসলে এটার জন্য লাইব্রেরি কি প্রয়োজন। আচ্ছা, সো আমি যেটা ব্যবহার করেছিলাম আমি সেটাই লিখে দিচ্ছি। আমার এখানেও দেখা যাচ্ছে কিছু লাইব্রেরি সে পাচ্ছে না। সো এই লাইব্রেরিগুলো কিভাবে আনতে হয় এই জিনিসগুলো আপনারা অলরেডি জানেন। এই যে আপনাকে সাজেস্ট করবে, অ্যাকচুয়ালি অ্যান্ড্রয়েড সাজেস্ট করবে অ্যান্ড্রয়েড গ্রাফিক্স ডট পেইন্ট, এন্টার, অল্ট চাপ দিয়ে এন্টার দিলে এটা চলে আসলো, ঠিক আছে। সো এই জিনিসটা যদি আমরা না করি, যদি এই জিনিসটাও করি, ঠিক আছে, দেখেন এন্টার স্প্যান্ড, ঠিক আছে, বাট সেট স্প্যান নামে একটা ঝামেলা আছে। এর জন্য সম্ভবত এটা টেক্সট ভিউ এর উপরে অ্যাপ্লিকেবল হবে না, টেক্সটের উপরে অ্যাপ্লাই করতে হবে। এখানে যেটা করা হয়েছে সামথিং লাইক দ্যাট, যে এখানে একটা আলাদা টেক্সট নেওয়া হয়েছে, ঠিক আছে, টেক্সট নিয়ে সেইখানে স্পেসিফিক একটা জায়গায় যে ক্যারেক্টার এত থেকে এত পর্যন্ত এটা আপনার স্প্যান হবে, স্ট্রাইক হবে, ঠিক আছে। সো এটাও একটা অপশন যে আপনারা যদি টেক্সট নিয়ে করেন সেটা একটা হতে পারে, কিন্তু আমি টেক্সট নিয়ে করছি না, আমি টেক্সট ভিউ নিয়ে করছি, আমি যে পুরো টেক্সট ভিউটাকে কেটে দেব, ঠিক আছে, এর জন্য আরেকটা অপশন। সো লেটস সি অ্যাকচুয়ালি এটা কাজ করে কিনা। ওয়ালা, ইট ওয়ার্কস, রাইট। সো এটা কাজ করেছে। সো এই জিনিসগুলো আসলে বিভিন্ন দিন আপনাদেরকে রিসার্চ করতে হবে যে আসলে কোনটা কাজ করে কোনটা কাজ করে না। অনেক সময় আমরা যে জিনিসটা চাই সেই জিনিসটার নাম আমরা জানি না, তখন কি করা যায়, তখন বাংলা লিখে সার্চ দিবেন, ঠিক আছে, লিটারেলি বাংলা লিখে সার্চ দিবেন, সাথে লিখবেন ইন অ্যান্ড্রয়েড। ইন অ্যান্ড্রয়েড লিখলে স্পেসিফিক্যালি গুগল অনেক স্মার্ট, অনেক 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 স্মার্ট, সে আসলে আপনি কি চাচ্ছেন, ঠিক আছে, সেই জিনিসগুলো নিয়ে আপনাকে সাহায্য করবে। এবং যখন আপনি নিয়মিত ইন অ্যান্ড্রয়েড ইন অ্যান্ড্রয়েড ইন অ্যান্ড্রয়েড এই জিনিসগুলো সার্চ করবেন, পরবর্তী দেখবেন আপনি গুগলে কোনো একটা ওয়েবসাইটে ঢুকলেও আপনাকে অ্যান্ড্রয়েডের বিভিন্ন ফিচার আপনাকে অ্যাড দেখাচ্ছে। সো এই জিনিসগুলোও কাজে দেয়, ঠিক আছে। অথবা আপনি স্ট্যাক ওভারফ্লো আজকে দেখাবো না, স্ট্যাক ড্রয়েবল দিয়েও করা যেতে পারে, অবশ্যই করা যেতে পারে, ইটস ক্যান বি অ্যানাদার অপশন। এরকম প্রচুর অপশন আছে, স্পেসিফিক একটা সলিউশন যে এই সমস্যাটা আপনাকে এভাবেই সমাধান করতে হবে, এটা শুধুমাত্র প্রজেক্ট ম্যানেজার বলতে পারে, কারণ তার মনে হয়েছে যে এটা এভাবে সলভ করা উচিত, এর বাইরে আর কোনো নিয়ম নেই। এই জিনিসটা আমি এভাবে সলভ করেছি, আপনি চাইলে আরো অন্যান্য উপায়েও এটা সলভ করতে পারবেন। দেখেন এখানে কিন্তু এই 1200 টাকাটা কাটা দেখাচ্ছে না, কারণ কি,
এটা ডিজাইনে নেই। এটা শুধুমাত্র যখন আপনি প্রোগ্রামটা রান করেন, প্রোগ্রামেটিক্যালি এটা কাটা হয়। ঠিক আছে? সো হিয়ার ইজ দ্য ডিফারেন্স। তো আমাদের আজকের কার্ড ডিজাইন এই পর্যন্তই ছিল। ঠিক আছে? সো আপনারা ভাবতে পারেন যে এখন এই কার্ডটা দেখে দেখে আমরা হুবহু ডিজাইন করব। না, আমরা এরকম কিছু ডিজাইন করব না। আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা একটা ওয়েদার অ্যাপ বানাবো। কেউ একজন আমাকে বলেছিলেন, তার ভাই বলেছে আমরা আসলে কোনো রিয়েল অ্যাপ বানাচ্ছি না। আমরা এই কথাটা আসলে আমাদের খুব গায়ে লেগেছে এবং আমরা অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট শিখছি কিন্তু আমরা কোনো রিয়েল অ্যাপ নিয়ে কাজ করছি না। এটা হতে পারে না, তাই না? সো আমরা এখন রিয়েল অ্যাপ বানাবো। সেই রিয়েল অ্যাপটা কি হতে পারে? সেই রিয়েল অ্যাপ অনেক কিছু হতে পারে। সামথিং লাইক, আপনাদের জন্য আমার কিছু সাজেশন হচ্ছে যে আপনারা ট্রাভেল অ্যাপ বানাতে পারেন, বাট ট্রাভেল অ্যাপের জন্য অনেক ডিপেন্ডেন্সি আছে। ঠিক আছে? সেই ডিপেন্ডেন্সি গুলো আমাদের কাছে এই মুহূর্তে নয়। আমরা যেটা বানাতে চাই সেটা হচ্ছে আমরা একটা ওয়েদার অ্যাপ বানাতে চাই। ঠিক আছে? ওয়েদার অ্যাপের কাজ কি? ওয়েদার অ্যাপের কাজ হচ্ছে স্পেসিফিক লোকেশনে স্পেসিফিক ডেট টাইমে আপনাকে ওয়েদারের ইনফরমেশন দেবে। আপনি যদি এই ডিজাইনটা দেখেন, এখানে দেখেন প্রথমে বলা হচ্ছে যে কোন সময়ের ওয়েদার এটা, ওয়েদার অ্যাপ উইথ ভলি। আচ্ছা, রাইট। এবং এখানে লোকেশন দেওয়া আছে হনুলুলু। HY দিয়ে কি বোঝায়? একটা স্টেট বোঝাচ্ছে মেবি, ইউএসএ। এবং এখানে এখানে স্পেসিফিক একটা টেক্সট আছে, ফ্রাইডে সেপ্টেম্বর 01, পার্টি ক্লাউডি। এটা একটা স্ট্যাটাস, পার্টি ক্লাউডি। আপনি ওয়েদার অ্যাপ ইউজ করলে দেখবেন পার্টি ক্লাউডি থাকে, পার্টি অনেক ধরনের অপশন থাকে। এবং এটা টেম্পারেচার বোঝাচ্ছে, হিউমিডিটি বোঝাচ্ছে, এয়ার ফ্লো বোঝাচ্ছে, উইন্ড কত কিলোমিটার চলছে এবং অ্যাকচুয়াল কত তাপমাত্রা আসলে ফিল হচ্ছে। এই ধরনের ইনফরমেশন দিয়ে একটা লেআউট ডিজাইন করা হয়েছে। আমাদের কাছে আরো ডিজাইন আছে, এটা একটা ডিজাইন আছে। এবং আচ্ছা, এই দুটো ডিজাইনের মধ্যে পার্থক্য কি? এটা করা হয়েছে ম্যাটেরিয়াল ডিজাইন দিয়ে, আপনার ভেক্টর ইউজ করা হয়েছে। এবং দেখেন এখানে স্পেসিফিক খুব কম ইনফরমেশন দেওয়া আছে। এটা আসলে এই পিছনের ব্যাকগ্রাউন্ডটা দিয়ে সময় বোঝানো হচ্ছে, যে আসলে দেখে বোঝা হচ্ছে কোনটা কোন টাইমে, দিনে না রাতে। দিন বোঝানো হচ্ছে এবং বৃষ্টির সম্ভাবনা বা আপনার তাপমাত্রা বোঝানো হচ্ছে, ডেট বোঝানো হচ্ছে। তো এটাতে আবার প্রচুর ইনফরমেশন লেখা হচ্ছে। ঠিক আছে? প্রচুর ইনফরমেশন দেখা যাচ্ছে। সো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আপনারা গুগলে সার্চ করবেন ওয়েদার অ্যাপ। ঠিক আছে? ওয়েদার অ্যাপ। নিজেরা কোনো অ্যাপ ডাউনলোডও করতে পারেন অথবা বিভিন্ন ডিজাইন দেখতে পারেন। ডিজাইন দেখে অথবা অ্যাপ দেখে, যে কোনো হতে পারে, যে কোনো কিছু হতে পারে। কোনো একটা অ্যাপ দেখেছেন কারো, অথবা কোনোটা আপনি গুগল থেকে সার্চ করেছেন বা প্লে স্টোর থেকে ডাউনলোড করেছেন। যে কোনো একটা অ্যাপ দেখে আপনি একটা এরকম অ্যাপ লেআউট ডিজাইন করবেন। ঠিক আছে? সেই অ্যাপ লেআউট ডিজাইন করে আপনাদেরকে সেটা আজকে শুক্রবার, শনি, রবি, রবিবার সন্ধ্যা ৭টার মধ্যে সাবমিট করতে হবে। ঠিক আছে? অবভিয়াসলি রবিবার সন্ধ্যা ৭টার মধ্যে সাবমিট করতে হবে। জি, একটু শেষ করি। সাবমিট করতে হবে এবং রবিবারে আমরা সেই অ্যাপটাকে ডায়নামিক্যালি ভিজিবল বানাবো। যে লিটারেলি যখন আমি সেই অ্যাপটাতে আমাদের লোকেশন লিখবো অথবা সিটির নাম লিখবো, তখন সে আমাদেরকে লাইভ রিয়েল টাইম, অ্যাকচুয়ালি কারেন্ট টাইমে, রিয়েল টাইমে ওই শহরের বা ওই সিটির বা ওই জায়গার ওয়েদার দেখাবে। সেটা আমাদের অ্যাপে দেখা যাবে। ঠিক আছে? এই ধরনের কিছু সিচুয়েশন নিয়ে আমরা কাজ করব এবং একদিনে আমরা একটা ওয়েদার অ্যাপ বানিয়ে ফেলবো এমনটা ভাবার কোনো কারণ নেই। ঠিক আছে? এর মাঝখানে প্রচুর থিওরি আসবে, প্রচুর প্রচুর নতুন জিনিস আসবে। ঠিক আছে? আপনারা অলরেডি রিলেটিভ লেআউট এবং লিনিয়ার লেআউট শিখে গেছেন। আজকে আমি একটা কমপ্লেক্স ডিজাইন করেছি, কিন্তু আপনারা বলেন এই ডিজাইনটা কি দেখতে যতটা কমপ্লেক্স মনে হচ্ছে, বাট ডিজাইন করা কি অত কমপ্লেক্স ছিল? ছিল না। আচ্ছা, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আমরা নতুন কিছু জিনিস শিখেছি। কিভাবে আমরা বিভিন্ন জিনিসগুলো আসলে গুগলে সার্চ করব। যেই জিনিসটাই আটকে যাব, ১ম যে জিনিসটা আটকে ছিলাম এটা, ঠিক আছে? সেই জিনিসগুলো আমরা গুগলে সার্চ করব। সেই গুগলের সার্চগুলো ডকুমেন্টেশন পড়তে হবে, সেগুলো নিয়ে নাড়াচাড়া করতে হবে। এরপরে আমরা শিখেছি ড্রয়াবল। ঠিক আছে? ড্রয়াবল দেখবেন যে আসলে কিভাবে লিখছি এবং বিভিন্ন ড্রয়াবল গুগলে সার্চ করলে বিভিন্ন ড্রয়াবলের কোডও পাওয়া যায়। ঠিক আছে? কালার নিয়ে কোনো কনফিউশন থাকার কথা না। সবাই খুব ভালো করে জানি কিভাবে কালার চেঞ্জ করতে হয়। ঠিক আছে? এরপরে আমরা শিখেছি ফন্ট। ফন্টের জিনিসটা একটু কমপ্লেক্স। ঠিক আছে? খুব বেশি গুরুত্বপূর্ণও নয়। ঠিক আছে? আমি পুরো প্রজেক্টটা, হ্যাঁ, শুধুমাত্র এক্সএমএল নয়, পুরো প্রজেক্টটা আপনাদের সাথে শেয়ার করব।
কোনো বিষয় নয়। ঠিক আছে? সো এই বিষয়গুলো একটু চর্চা করতে হবে, চর্চা করে দেখতে হবে যে আসলে কোথায় কি অবস্থানে আছে, কিভাবে কি করা যায়, কিভাবে কি হচ্ছে। এই জিনিসগুলো নাড়াচাড়া করতে হবে, ঘাটাঘাটি করতে হবে, তাহলেই হবে। সো আজকে আমাদের বেসিক ক্লাস এই পর্যন্তই ছিল। এছাড়া আমি আপনাদের যখন ইউটিউব ভিডিওটা আপলোড করব সেখানে ডেসক্রিপশনে বেশ কিছু লিঙ্ক থাকবে, সেই লিঙ্কগুলো গো থ্রু করবেন। ঠিক আছে? সেই লিঙ্কগুলো গো থ্রু করবেন। অবশ্যই বিভিন্ন নতুন নতুন জিনিস আসবে, নতুন নতুন প্রশ্নের সম্মুখীন হবেন, সেগুলো আমরা সলভ করব। ডিপেন্ডেন্সি অ্যাড করা আরেকবার দেখাবেন? হ্যাঁ, আরেকবার দেখাবো, কোনো সমস্যা নাই। ডিপেন্ডেন্সি সবসময় অ্যাড করতে হয় এই জায়গাটাতে। হ্যাঁ, দুটো ডিপেন্ডেন্সি থাকে, একটা হচ্ছে প্রজেক্ট কার্ড লেআউট আর একটা হচ্ছে মডিউল অ্যাপ। সবসময় অ্যাপে ডিপেন্ডেন্সি অ্যাড করতে হয়, এবং ডিপেন্ডেন্সি আপনি কি অ্যাড করবেন এটা আপনি অনুমানের উপর লিখতে পারবেন না। ঠিক আছে? ডিপেন্ডেন্সি আপনাকে খুঁজে বের করতে হবে যে আসলে আপনি কি ডিপেন্ডেন্সি চাচ্ছেন। আমরা নেক্সট ক্লাসে যখন ওয়েদার অ্যাপ নিয়ে কাজ করব তখন ডিপেন্ডেন্সি, প্রচুর ডিপেন্ডেন্সি অ্যাড হবে, তখন এই বিষয়টা আরো ক্লিয়ার হবে। জাস্ট আপনি এখানে এই যেই ডিপেন্ডেন্সিটা অ্যাড করতে চান সেটা আপনি এখানে কপি করে পেস্ট করবেন এবং সিঙ্ক করতে হবে। ঠিক আছে? কোনো কিছু একটা চেঞ্জ হলে সিঙ্ক করতে হয়, এতটুকুই বেসিক আইডিয়া। ভিডিও তো রইলই, আবার দেখতে পারবেন। আচ্ছা, এখন প্রচুর প্রশ্ন আসছে, প্রশ্ন উত্তরে যাব না, কারণ এগুলো সবগুলো ভিডিও দেখলে আবার ক্লিয়ার হয়ে যাবে। এবং আমি যেটা আপনাদেরকে বলেছি, আমি সবকিছু শেখাতে পারবো না, আমি আপনাদেরকে গাইডলাইন দেব, গাইডলাইন অনুযায়ী আপনারা কপি করবেন, চর্চা করবেন, নিজেকে নিজে টেনে তুলতে হবে। আমি আছি আপনাদের সাথে, কোনো সমস্যা নেই। সো আজকের ক্লাস এই পর্যন্তই। আমাদের সাথে জয়নাল আবেদিন স্যার আছেন সম্ভবত, আমি ভিডিওটা স্টপ করছি। রিজিউম রেকর্ড। আচ্ছা, প্রথমতই যদি আমরা কোনো ইমেজ আনতে চাই, রিসোর্স বাটনে গিয়ে রাইট বাটন ক্লিক করে ইমেজ অ্যাসেট। ঠিক আছে? এখান থেকে ধরেন আমি একটা ইমেজ নেব। কি ইমেজ নেব? এনিথিং, ইটস আপ টু ইউ, আপনি কি ইমেজ নিতে চাচ্ছেন। আসলে আমার ইমেজগুলো কি এখান থেকে ডিলিট হয়ে গেল? হয়ে যাওয়ার কথা না তো। সরি, আই লস্ট মাই ইমেজ। আচ্ছা, আমরা একটা ইমেজ নেই। কোথা থেকে ইমেজ নিয়ে আসা যায়? ডাউনলোড। আই ডোন্ট গেট ইট, আসলে ইমেজগুলো কোথায় গেল? লেটস সি ফাইন্ড। দ্রুততম সময় খুঁজে বের করার চেষ্টা করছি, একটু সময় দেবেন। কাট লেআউট, অ্যাপ, সোর্স, রিসোর্স, হার্ট, কপি, ডাউনলোড। ওকে, ফাইন। ইমেজ, ইমেজ নিয়ে আসি, ডাউনলোড। হ্যাঁ, এই ইমেজটা নিলাম। ঠিক আছে? এখানে দেখেন তিনটে অপশন ডিফল্ট আছে, একটা ডার্ক, একটা হচ্ছে লাইট, আর একটা হচ্ছে কাস্টম। ঠিক আছে? এটা আসলে আরো 2 ক্লাসে আগে দেখিয়েছিলাম। ঠিক আছে? সেটা হচ্ছে যে যদি আপনি কাস্টম দেন তাহলে আপনি এটা যে কোনো কালার চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, যে কোনো কালার, কোনো সমস্যা নেই। ধরেন আপনি বেগুনি দিচ্ছেন। আচ্ছা, অলরেডি আমাদের আইসি5 নামে একটা অপশন আছে, সো আমি এটা আইসি5 2 দিয়ে দিচ্ছি। ঠিক আছে? আইসি5 2 দিয়ে দিচ্ছি। নেক্সট, কোনো সমস্যা নেই, ফিনিশ। এখন যদি আমরা এটাকে চেঞ্জ করতে চাই, আইসি5, ওকে, আইসি5 জাস্ট 2, দেখেন চেঞ্জ হয়ে গেল, বেগুনি হয়ে গেল। ঠিক আছে? সো আপনি যখন ইমেজ অ্যাসেট নিয়ে আসবেন, ঠিক আছে, তখন আসলে আপনি নির্ধারণ করবেন যে আপনি আসলে কি কালার দিতে চাচ্ছেন। সো অ্যাপ ডিজাইন যখন করবেন শুরুতেই, একদম শুরুতেই, সরি স্যার, পরে কি কালার পরিবর্তন করা যায়, গেলে কিভাবে? সেম অ্যাজ ইট ইজ, এই যে আপনি আবার নতুন করে এটা নিয়ে আসতে হবে। ঠিক আছে? একবার যেটা আপনি ক্রিয়েট করে ফেলেছেন, এই যে এখানে যে ফাইলগুলো ক্রিয়েট করে ফেলেছেন, হ্যাঁ, ড্রয়াবল, এই যে এখানে যে আপনি ফাইলগুলো ক্রিয়েট করে ফেলেছেন, এই কালারগুলো কিন্তু আর চেঞ্জ করা যাবে না, এগুলো কিন্তু অলরেডি সেট হয়ে গেছে। আপনি যদি কালার চেঞ্জ করতে চান পরবর্তীতে, তাহলে আপনাকে আবার নতুন করে নিয়ে আসতে হবে, নতুন করে কালার সেট করতে হবে। ঠিক আছে?